আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া কেমন ওয়ালাইকুম আছেন আপনারা? আসসালাম। আলহামদুলিল্লাহ। উস্তাদ, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের কত নম্বর লেকচার শিট পড়া ছিল? 40, 49। কি ভুলে গেছেন আপনারা সবাই? হচ্ছে যে 48, 49 আর 49 একবার। আচ্ছা, মুস্তাসনা পড়া ছিল আপনাদের, না? মুস্তাসনা পড়েছেন সবাই? জি উস্তাদ। জি উস্তাদ, একটু আস্তে শোনা যায় আপনার কথা। আস্তে শোনা যাচ্ছে? এখন ঠিক আছে? আচ্ছা, জারিন তাসনিম আছেন? জারিন তাসনিম। জি উস্তাদ। পড়েন তো এখান থেকে। আনতা তারিফুল মুআল্লিমিনা ইল্লা মাহমুদান, তুমি শিক্ষকদেরকে চিনো মাহমুদ ব্যতীত। সাকাতাতিল বানাতু ইল্লা জাইনাবা, মেয়েরা চুপ করেছে জয়নব ব্যতীত। লা আ'তাকিদু ইল্লা বাশিরান, আমি বাশির ব্যতীত কাউকে বিশ্বাস করি না। আনতা মা হাদারতা আনতা মা হাদারতা আত-তুল্লাবা, হ্যাঁ, দরাপ্তা। সরি, আনতা মা দরাবতা তুল্লাবা গায়রা সাঈদিন, তুমি ছাত্রদের মধ্যে সাঈদ ব্যতীত আর কাউকে মারোনি। মার রাজুলু ইল্লা মুজতাহিদুন, লোকটি পরিশ্রমী। আম, আনা লাম আবুদাব আলাল আতিবাই ইল্লা তাবিবান, আমি একজন ডাক্তার ব্যতীত আর কারো উপর রাগান্বিত হইনি। হিয়া লা তারিফুল আওলাদা ইল্লা খালিদান, সে খালিদ ব্যতীত আর কাউকে ছেলেদের মধ্যে আর কাউকে চেনে না। হুম ইয়াশরাবুনাল কাহওয়াতা গায়রা আয়েশাতা, তারা কফি পান করেছে আয়েশা ব্যতীত। হাল তারজিউনা মিনাস সাফারি গায়রাল মুআল্লিমি, তুমি কি শিক্ষক ব্যতীত সফর থেকে তোমরা কি শিক্ষক ব্যতীত সফর থেকে ফিরেছো বা ফিরবে? লা আফহামু হাযাল কিতাবা ইল্লা ফাসলান, আমি এই বইয়ের এক অধ্যায় ব্যতীত কিছু বুঝিনি। ওয়াসালাতিল হাফিলাতু ফিল মাহাত্তাতি ইল্লা সাইয়ারাতান, বাসগুলো স্টেশনে ফিরেছে একটি গাড়ি ব্যতীত, শুধু কেবল একটি গাড়ি ব্যতীত। লা নুরিদু ইল্লা সালামা, আমি কেবল শান্তি চাই, আমরা কেবল শান্তি চাই। লা আকরাউ জারিদাতা ইল্লা সাফহাতিনা তো ফাতাইনে। সাফহাতাইনা, আমি পেপারে কেবল 2 পৃষ্ঠা পড়েছি। ইয়াহদুরু তুজ্জারু ফিল মাজলিসে, ব্যবসায়ীরা মজলিসে উপস্থিত হয়েছে। ইল্লাল মুহান্দিসিনা, প্রকৌশলীরা ব্যতীত। আনা দাআউতুল জামিআ, আমি সবাইকে আহ, দাওয়াত দিয়েছি। ইল্লাল মুদিরাতি, কেবল পরিচালিকাগণ ব্যতীত। লা আকতাউ ইল্লা শাজারাতান ওয়াহিদাতান, আমি কেবল একটি গাছই কাটবো। হুয়া জারআ জামিআল খাদরাওয়াতি ইল্লা দুব্বাআন, সে লাউ ব্যতীত সকল শাকসবজি চাষ করেছে। আচ্ছা, ইয়া মাহমুদ, ঠিক আছে। এরপরে শাওয়ানা। জি উস্তাদ। ইয়া মুহাম্মাদু মা আরসালনাকা ইল্লা রাহমাতান,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনাকে রহমত স্বরূপে প্রেরণ করেছি। আল ফাল্লাহুনা ইয়াসবিরুনা ইল্লাল হারিস, কৃষকরা ধৈর্য ধারণ করে আগ্রহী ছাড়া, এরকম হবে উস্তাদ, নাকি লোভী? লোভী লোভী, ব্যতীত, হারিস মানে লোভী। লোভী ব্যতীত। ইয়া খালিদাতু লা তাকসিবি ইল্লাল হালালা, হে খালেদা, হালালি উপার্জন করো। মা হালাকা ইল্লা যালিমুনা, জালেমরাই ধ্বংস হয়। ধ্বংস হয়েছে, হয়েছে। ধ্বংস হয়েছে। সাআলাল মুআল্লিমুনা রাইসা ইল্লা মুআল্লিমাতান, শিক্ষকরা প্রধান ব্যক্তিকে প্রশ্ন করেছে শিক্ষিকা ব্যতীত, একজন শিক্ষিকা ছাড়া। মা যাহাবতু ইলা তিলকাল হাদাইকি ইল্লা হাদিকাতান, আমি ওই বাগানগুলোতে গিয়েছি একটি বাগান ছাড়া। মা আল কুরআনু ইল্লা কিতাবুল্লাহি, কুরআন কুরআন একমাত্র আল্লাহর কিতাব। হাল আনতা তাখুযুল আকলামা ইল্লা হাযাল কিতাবা, তুমি কি ওই কলমগুলো নিবে? ইল্লা হাযাল কিতাবা, এই বইটি ছাড়া, এই বইটি ব্যতীত তুমি কি ওই কলমগুলো নিবে? লা নুজাহিদু ইল্লা লিল্লাহি, আমরা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই জিহাদ করি। আনতা মা তালাবতা ইল্লা হাযিহিল হাকিবাতা, তুমি এই ব্যাগটি, তুমি শুধু এই ব্যাগটি খুঁজেছো। আনা তালাউতুল ইয়াউমা সূরাতান সাওয়া, সিওয়া না উস্তাদ এটা, নাকি সাওয়া? সাওয়া সেওয়া দুইটাই হতে পারে, সমস্যা। সাওয়া আয়াতিন, আমি এই সূরাটি আনা তালাউতুল ইয়াউমা, আমি আজকে একটি সূরা তেলাওয়াত করেছি একটি আয়াত ব্যতীত। লিমাজা আনতি লা তুজালিসিনা ইল্লা খাদিজাতা, তুমি কেন বসবে না, তুমি কেন বসবে না খাদিজা ছাড়া, বা খাদিজাকে ছাড়া। বসবা, বসা। ইন্নাল্লাহ, তুজালিস অর্থ বসা। উঠা বসা করা উস্তাদ, তুমি কেন উঠা বসা করো না খাদিজাকে ছাড়া। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবান নাসি সিওয়াল মুশরিকিনা, নিশ্চয়ই আল্লাহ মানুষের পাপ ক্ষমা করে দেন মুশরিকরা ব্যতীত। আচ্ছা, এরপরে তাসনিম নূর। খালিদুন ইয়া সাঈদু হাল যাহাবতা ইলা তিলকাল জামিয়াতি, হে সাঈদ, তুমি কি ওই বিশ্ববিদ্যালয়গুলোতে গিয়েছো? সাঈদুন নাম যাহাবতু ইলা তিলকাল জামিয়াতি ইল্লা জামিয়াতান, হ্যাঁ, আমি ওই বিশ্ববিদ্যালয়গুলোতে গিয়েছি একটি বিশ্ববিদ্যালয় ব্যতীত। খালিদুন হাল ফিল জামিয়াতিকা হাদিকাতুন, তোমার বিশ্ববিদ্যালয়ে কি একটি বাগান আছে? সাঈদুন মা ফি জামিয়াতি ইল্লা হাদিকাতুন ফাকাত, আমার বিশ্ববিদ্যালয়ে কেবলমাত্র একটি বাগান আছে। খালিদুন হাল ফিল জামিয়াতি জাহরাতুন মুখতালিফাতুন, তোমার বাগানটিতে কি বিভিন্ন ফুল আছে? সাঈদুন লা বাল লাইসাত ফিহা ইল্লা ওয়ারদাতুন কাবীরাতুন, না, বরং সেটিতে বড় গোলাপ ব্যতীত অন্য কোনো ফুল নেই। খালিদুন আইনা তাসকুনু তুল্লাবু, ছাত্ররা কোথায় বাস করে? হাল হুম ইয়াসকুনুনা ফিল মাহজাই, তারা কি হলে বাস করে? সাঈদুন ইয়াসকুনু জামিউত তুল্লাবি ফিল জামিয়াতি সিওয়া বাদিত তুল্লাবি,
সকল ছাত্র বিশ্ববিদ্যালয়ে বাস করে কিছু ছাত্র ব্যতীত। খালিদুন হাল ইউশাজ্জিউল মুআল্লিমুনা তুল্লাবা ফিল জামিয়াতি, শিক্ষকরা কি ছাত্রদেরকে উৎসাহ দেয়? শিক্ষক কি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে উৎসাহ দেয়? সাইদুন লা ইউশাজ্জিউনাল মুআল্লিমুনা ইল্লা মুদিরান, না, শিক্ষকরা আমাদেরকে উৎসাহ দেয় না পরিচালক ব্যতীত। আল মুআল্লিমুনা কুসালা, শিক্ষকরা অলস। খালিদুন হাল ইয়াকরাউ তুল্লাবু ফিল ফাসলি জাইয়িদান, ছাত্ররা কি শ্রেণীকক্ষে ভালোভাবে পড়ে? সাইদুন ইয়াকরাউ তুল্লাবু ফিল ফাসলি জাইয়িদান গায়রা সালাসাতি তুল্লাবিন, ছাত্ররা শ্রেণীকক্ষে ভালোভাবে পড়ে দুইজন ছাত্র ব্যতীত। খালিদুন হাল তালআবু খারিজাল মাহজাই কুল্লা ইয়াউমিন, তুমি কি হলের বাইরে প্রতিদিন খেলো? সাইদুন লা আলআবু ইল্লা দাখিলাল মাহজাই, না, আমি কেবল হলের মধ্যেই খেলি। আচ্ছা, বাসমা আছেন? জি স্যার। পড়েন। খালিদ ব্যতীত সকল কৃষক ধৈর্য ধারণ করেছে। সবারুল ফাল্লাহুনা ইল্লা খালিদান, হে সাইদ, আপেল ব্যতীত ফলগুলো খাও। ইয়া সাইদু কুলিল ফাওয়াকিহা ইল্লা তুফাহান, তোমরা ফাতিমা ব্যতীত ব্যবসায়ীদের নিষেধ করো না। লা তামনাউ তুজারা সিওয়া ফাতিমাতা, ছেলেদের সাথে উঠা বসা করো মাহমুদ ছাড়া। জালিস মাল আওলাদি ইল্লা মাহমুদান, আমি একজন ছাত্র ছাড়া আর কাউকে পাইনি। মা ওয়াজাতু ইল্লা তালিবান, ব্যবসায়ীরা শহরগুলোতে গিয়েছে মক্কা ছাড়া। যাহাবাত তুজ্জারু ইলাল মুদুনি ইল্লা মাক্কাতা, আমি ছাত্রীদেরকে আদেশ করেছি জয়নব ছাড়া। আমার তো তলিবাতি সিওয়া জাইনাবা, তোমরা নিজেদেরকে ধোঁকা দিচ্ছ। লা তুখাদিউনা ইল্লা আনফুসাকুম, আমি পরিচালকটি ব্যতীত সবার জন্য খরচ করব। উনফিকুল ইল জামিয়াই ইল্লাল মুদিরা, চেয়ার ব্যতীত তোমাদের টেবিলগুলো হারিয়েছ। আনতুম তাফকুদুনা তাওয়িলাতিকুম ইল্লাল কুরসিয়া, হে মেয়েরা, আয়েশা ব্যতীত তোমরা চুপ করো। আচ্ছা, ঠিক আছে, আইয়াতুহা ঠিক আছে। এরপরে নুসরাত জাহান পড়েন। আছে নুসরাত? জি উস্তাদ, আসসালামু আলাইকুম। 11 থেকে পড়বো। হ্যাঁ, হে মেয়েরা, আয়েশা ব্যতীত তোমরা চুপ করো। এ আইয়ুহাল বানাতু উসকুতনা ইল্লা আয়েশা, খালিদ ব্যতীত তারা কাউকে চেনে না। হুম লা ইয়ারিফুনা আহাদান ইল্লা খালিদান, তুমি মুসলিম ব্যতীত কাউকে সুসংবাদ নুসরাত শুনতে পাচ্ছি না আপনাকে। নুসরাত জাহান, আচ্ছা, মুআল্লিমাতুজ জাহান খুশবু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম, পড়েন। খালেদ ব্যতীত তারা কাউকে চেনে না। লা ইয়ারিফুনা ইল্লা খালিদান, তুমি মুসলিম ব্যতীত কাউকে সুসংবাদ দিও না। লা তুবাশির ইল্লা মুসলিমান, তুমি বাক্যগুলো ব্যবহার করনি একটি বাক্য ব্যতীত। মা ইস্তামালতা জুমলান ইল্লা জুমালান ইল্লা জুমলাতান, জুমালান ইল্লা জুমলাতান, হে মাহমুদা, তুমি কি মাছ ছাড়া সকল সবজি রান্না করবে? ইয়া মাহমুদা আতাতু বাকিনাল খদরা ইল্লা সামাকান, আমরা আজ একটি কাজই শুরু করব। লা নাবদাউ ইল্লা আমালান ওয়াহিদান, তোমরা আল্লাহ ব্যতীত কারো প্রশংসা করো না। লা তাহমাদু ইল্লাল্লাহ, আচ্ছা, আচ্ছা, মুস্তাসনার এখানে কারো কোনো প্রশ্ন আছে?
মুস্তাসনার এখানে কারো কোনো প্রশ্ন আছে? আমরা নতুন আলোচনায় যাব। আচ্ছা, এর পরবর্তী লেকচার শিটে আসেন আপনারা। আর সামনের লেকচার শিট গুলো ছোট ছোট, তো আমরা ইনশাল্লাহ আজকে এগুলো নিয়ে নিব আর কি, এবং এগুলো আপনারা বেসিকে পড়ে আসছেন। আমি মূল বিষয়গুলো আপনাদেরকে একটু স্মরণ করাই দিচ্ছি। আমাদের 50 নম্বর লেকচার শিট দেখেন, এটা হচ্ছে শর্ত এবং জাজা। শর্ত জাজা আপনারা বেসিকে পড়ে আসছেন। অনেকে শর্ত এবং জাজার মাঝে পার্থক্য করতে পারে না। আমি বললাম এখানে লেখা আছে, দেখেন এখান থেকে আমরা বই থেকেই বুঝি, যদি তুমি যাও আমি যাব, যদি তুমি যাও আমি যাব। আচ্ছা, এখানে আমার যাওয়াটা, আমার যাওয়াটা কার উপরে নির্ভরশীল? হ্যাঁ, চলো যাওয়ার উপরে তোমার তোমার যাওয়া, এটার উপরে আমার যাওয়াটা কি নির্ভরশীল। তার মানে জি আমি আমার যাওয়াটাকে, আমার যাওয়ার উপরে একটা শর্ত আরোপ করতেছি, না শর্ত করতেছি, শর্ত। আমরা বাংলায় শর্ত বলি না, শর্ত। আমরা একটা শর্ত করতেছি, আমার যাওয়ার উপরে আমি একটা জিনিস শর্ত করতেছি। সেটা কি? সেটা হচ্ছে তোমার যাওয়া। তাহলে এটা হচ্ছে শর্ত। আর তুমি যদি যাও তাহলে আমি যাব। তাহলে তোমার যাওয়াটা পাওয়া গেলে যেই নতিজাটা আসবে, যেই ফলাফলটা আসবে, সেটা হচ্ছে কি? আমি যাব। ঠিক আছে? তো এটা হচ্ছে যাজা। ঠিক আছে? যাজা মানে হচ্ছে, যাজার অনেক অর্থ, প্রতিদান, ফলাফল। তো যখন শর্ত পাওয়া যাবে তখন যাজাও কি পাওয়া যাবে। যাজাটা নির্ভর করবে, যাজার অস্তিত্বটা নির্ভর করে কিসের উপরে? শর্তের উপরে। ঠিক না? আপনারা আছেন আমার সাথে? জি। কি ওস্তাদ আছে? আচ্ছা, তাহলে প্রথম হচ্ছে শর্ত, এরপরে হচ্ছে যাজা। আর এই শর্ত যাজার জন্য কিছু আদাত আছে, আদাওয়াত আছে। যেমন ইস্তেসনার জন্য কিছু আদাত ছিল, আদাতুল ইস্তেসনা। ঠিক তেমনি ভাবে শর্ত যাজার জন্য কিছু আদাত আছে। তো সেই আদাওয়াত গুলো দুই ধরনের। প্রথমত আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে জাজেম আর হচ্ছে গয়রু জাজেম। জাজেম গয়রু জাজেম দ্বারা আসলে কি বোঝাচ্ছে? জাজেম মানে হচ্ছে এমন সব আদাত ও শর্ত যেগুলো শর্ত জাজা এর বাক্যের শুরুতে আসবে, এবং শর্ত জাজার বাক্য দুটো বাক্যকেই জজমের স্থলে নিয়ে যাবে। ঠিক আছে? জজমের জায়গায় নিয়ে যাবে। এখন স্বাভাবিকভাবে জজমের জায়গায় কে যেতে পারবে? ফেলে মুদারে। কারণ ফেলে মাদি হচ্ছে মাবনি, আমরা জানি তার কোনো রফা নসব জজম নাই। ফেলে মুদারে এটা মুআরাব, যার কারণে ফেলে মুদারে তার রফা নসব জজম আছে। ঠিক আছে? তাহলে যেই সমস্ত আদাত গুলো ফেলে মুদারের শুরুতে আসলে ফেলে মুদারেকে জজম দেয়, সেগুলোই হচ্ছে আদাত, সেগুলোই হচ্ছে জাজেম। আদাত ও শর্ত জাজেম। তো এরকম জাজেম কি কি আছে দেখেন, ইন, মান, আইনা, মা, মাতা, আইয়ু। এখানে আরো যেগুলো দেওয়া আছে সহজ কথায়, ইন এর সাথে ইন, মান, মা, এই তিনটা বেশি গুরুত্বপূর্ণ। মান এবং মা এগুলো আহ এই ইন, মান, মা এই তিনটা বেশি ব্যবহার হয়। এছাড়া অন্য যেই সমস্ত, খেয়াল করে শুনেন, আদাওয়াতুল ইস্তেফহাম আছে, আসমাউল ইস্তেফহাম যেগুলো, আইনা, আন্না, এরপরে হচ্ছে কাইফা, মাতা, আইয়ু, ঠিক আছে, মাহমা, এই যে এই যে এগুলো, ঠিক আছে, এই ইস্তেফহাম গুলো যখন শর্তের সাথে ব্যবহার হয় তখন সবগুলো জাজেম হিসেবে ব্যবহার হয়। ঠিক আছে? মা, মাতা, কাইফা, কাইফা মা, আইনা মা, এভাবে ব্যবহার হবে মা যুক্ত হয়ে শেষে। এগুলো সব হচ্ছে কি জাজেম। আচ্ছা, তাহলে এটা আমরা বুঝলাম জাজেম। আর গয়রু জাজেম কোনটা? গয়রু জাজেম হচ্ছে সহজ কথা, যেগুলো শর্ত জাজায়ের বাক্যে আসলে কি হয় না, শর্ত জাজার ফেলটাকে জজম দেয় না। এরকম কি কি আছে?
ইজ ইজা লাউ কুল্লামা, আরো সামনে আসবে কিছু। ইজ ইজা লাউ কুল্লামা এগুলো গয়রু জাযিম, এগুলো কি গয়রু জাযিম। এখন শর্ত জাযা এর যে ফেল, এই ফেলের কয়েকটা অবস্থা হইতে পারে। দুইটা ফেলই মাদি হইতে পারে, দুইটা ফেলই মুদারে হইতে পারে। প্রথমটা শর্তটা মাদি হইতে পারে, জাযাটা মুদারে হইতে পারে, আবার শর্তটা মুদারে হইতে পারে, জাযাটা মাদি হইতে পারে। চারটা অবস্থা শর্ত জাযার ফেল। আচ্ছা, এরপরে আসি আমরা। এখন আসেন গয়রু জাযিম। গয়রু জাযিম একটু আগে বলে আসলাম যে ইজ ইজা লাউ কুল্লামা এগুলো হচ্ছে গয়রু জাযিম। এর মধ্যে একটা হচ্ছে ইদা। ইজার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে ইজা মাদির শুরুতে আসুক বা মুদারের শুরুতে আসুক, সে ফেলটাকে মুদারের অর্থে নিয়ে যাবে। ঠিক আছে, ইজা মুদারের অর্থে নিয়ে যাবে, চাই মাদির শুরুতে আসুক বা মুদারের শুরুতে আসুক। এখানে আপনারা জি। উদাহরণ দেখতে পারতেছেন, যেমন ইদা রাজাতু মিনাস সুকি কাবালতুকা, যখন যখন তুমি বাজার থেকে ফিরেছো, না সরি রাজাতু, যখন আমি বাজার থেকে ফিরবো, ফিরবো আমি যখন আমি বাজার থেকে ফিরেছি না। রাজাতু ফেলে মাদি দেখে অনেকে ফেলে মাদির অর্থ তুলবে না, ইদা আসার কারণে ফেলে মাদিটা মুদারের অর্থে চলে যাবে। যেমন কোরআনের ইদা জা আনাসরুল্লাহি ওয়াল ফাত, ইদা জা আনাসরুল্লাহি ওয়াল ফাত, যখন সাহায্য এবং আল্লাহ তাআলার সাহায্য এবং বিজয় এসেছে, নাকি যখন আল্লাহ তাআলার সাহায্য এবং আসবে। বিজয় আসবে। ঠিক জি। আছে, ইদা জা আনাসরুল্লাহি ওয়াল ফাত। তো ইদা এটা কিসের অর্থ দিবে? মুদারের অর্থ দিবে, চাই মাদির শুরুতে আসুক বা মুদারের শুরুতে আসুক। এরপরে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে জাযা এর পূর্বে ফা হওয়া বা না হওয়া। জাযা শর্ত, জাযা আমাদের দুইটা জিনিস। জাযার শুরুতে কখন ফা আনতে হবে? ফা আনা আবশ্যক কখন? যদি জাযাটা জুমলা ইসমিয়া হয়। যেমন ইজাস্তাহাত্তা ফান নাজাহু লাকা, আন নাজাহু লাকা, এটা জুমলা ইসমিয়া, তাই তার শুরুতে ফা আনা ওয়াজিব, আবশ্যক। যদি জাযা আমর নাহি ইস্তেফাম হয়, যদি আমর নাহি ইস্তেফাম হয়, তাহলে ফা আনতে হবে। যেমন ইন ওয়াজাহতা মুশকিলাতান ফাসআল খালিদান, ফাসআল খালিদান, এখানে ফা আনতে হবে। কেন? কারণ আমর, জাযাটা আমর দিয়ে শুরু হয়েছে। 3 নম্বর, যদি জাযা কদ সিন সাউফা, কদ সিন সাউফা, যদি জাযার শুরুতে কদ সিন সাউফা বা জাযাটা যদি না বোধকের বাক্য হয়, নাফি হয়, যদি মানফি যদি হয়, তাহলে তখন ফা আনা আবশ্যক। তাহলে 3টা জায়গার কথা বলেছে, 3টা ভাগ করা হয়েছে ফা আনার, এটা মুখস্থ করবেন। আর জাযা আসে না, জাযার শুরুতে ফা আসে না কোন জায়গায়? 2টা জায়গায়। যদি শুধু মাদি হয়, অর্থাৎ মাদির শুরুতে যদি কদ যুক্ত না হয়, খালি শুধু মাদি বা শুধু মুদারের সিগা, তখন ফা যুক্ত হবে না। যেমন ইন তাকরা কাসীরান তানজাহ, এখানে ফাতানজাহ বলা যাবে না, ভুল। ইন তাকরা কাসীরান তানজাহ। এরপরে আসেন লাম্মা। লাম্মা এটা মাদির শুরুতে এসে মাদির অর্থ দেয়। লাম্মা, লাম্মা যাহাবু ইলাল মাসজিদি ওয়াজাদু জাদ্দাহুম হুনাকা, যখন তারা মসজিদে গেল, তখন তারা তাদের দাদাকে সেখানে পেল। লাম্মা দাখালতু ফিল গুরফাতি, যখন আমি কক্ষে প্রবেশ করলাম, ওয়াজাদতুল কিত্তা লাইবান, আমি বিড়ালটিকে খেলা অবস্থায় পেলাম। ঠিক আছে, তো লাম্মা আসলে মাদির অর্থ দিবে। লাম্মা আসলে কিসের অর্থ দিবে? মাদির অর্থ দিবে। মাদির শুরুতে আসবে, মাদির অর্থ দিবে। ইনদামা মাদি মুদারে উভয়ের অর্থ দিতে পারে। মাদির শুরুতে আসলে মাদির অর্থ দিবে, মুদারের শুরুতে আসলে মুদারের অর্থ দিবে। ইনদামা, ইনদামা কাবালতু খালিদান রাআইতু মারিদান, যখন আমি খালেদের সাথে সাক্ষাৎ করলাম, খালেদকে অসুস্থ পেয়েছিলাম। ইনদামা তুরিদুন নাজাহ তাস্তাখদিমু আওকাতাকা কামা হাক্কাহু, যখন তুমি সফলতা চাও, তখন তুমি তোমার সময়কে যথাযথভাবে ব্যবহার করো। তাস্তাখদিমু আওকাতাকা কামা হাক্কা। এরপর আসেন ঈদ। ঈদের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, আমরা ওইখানে ইদা পড়ে আসছিলাম যে ইদা মাদি মুদারে যার শুরুতে আসুক না কেন, ফেলটাকে মুদারের অর্থে নিয়ে যাবে। আর ঈদ এটা হচ্ছে মাদি মুদারে যার শুরুতেই আসুক না কেন, ফেলটাকে মাদির অর্থে নিয়ে যাবে ঈদ। যেমন সূরা বাকারায়
প্রথম পারায় ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা। এখানে কি আমরা বলবো যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন, স্মরণ করুন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম কি কাবার ভিত্তিপ্রস্তর উত্তোলন করবেন নাকি করেছেন? করেছেন। ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি। তাহলে এই যে ওয়াইদ ইজ আসার কারণে ইয়ারফাউ এটা মুদারে, তারপরেও মাদির অর্থ দিচ্ছে। ইজ মাদির অর্থ দিবে। এরপরে আসি আমরা লাও। লাওয়ের ব্যাপারে দুইটা কথা। প্রথম কথা হচ্ছে লাও যখন আসবে তখন তার জাজাতে একটা অতিরিক্ত লাম যুক্ত হবে, তবে শর্ত হচ্ছে তার জাজাটা মানফি না বোধক হবে না। যদি না বোধক হয় তখন লাম আসবে না। আরেকটা বিষয় হচ্ছে লাও আসলে মূলত ব্যবহার হয় যে অতীতের দুইটা অসংগঠিত ফেলের ব্যাপারে, যেখানে এটা আপনাকে বোঝাবে যে একটা যদি সংগঠিত হইতো তাহলে আরেকটাও সংগঠিত হইতো। যেমন 1 নম্বর, লাও হামিদতাল মুদিরা লা ফারিহা কাসীরান। যদি তুমি পরিচালকের প্রশংসা করতে তাহলে তিনি অনেক খুশি হতেন। তাহলে বোঝা যাচ্ছে যে এটা এই ফেলটা সংগঠিত হয় নাই। মানে বলছে যদি পরিচালকের প্রশংসা করতে, তার মানে সে প্রশংসা করে নাই। তো যেহেতু প্রশংসা করে নাই, সুতরাং পরিচালক সে খুশিও হয় নাই। তাহলে দুইটা ফেলই কিন্তু অসংগঠিত, যার একটার উপরে আরেকটা নির্ভরতা ছিল। ঠিক আছে, লাও এই ধরনের অর্থ দিবে। এবং আরেকটা বিষয়, লাও কি জন্য আসবে? জাজার শুরুতে লাম নিয়ে আসবে। আচ্ছা, কুল্লামা এটা যখনই অর্থে দেওয়ার জন্য আসে, এবং কুল্লামা এটা আসলে তাকরার বোঝায়, মানে একটা কাজ একাধিকবার ঘটছে, একাধিকবার ঘটে, বা একাধিকবার, বা যখনই ঘটে, আমরা বলি না যখনই। এটা অতীত বর্তমান দুইটার অর্থই দিতে পারে কুল্লামা। যেমন কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়া আল মিহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকা। জাকারিয়া আলাইহিস সালাম যখনই মেহরাবে, মসজিদের মেহরাবে যেখানে মারিয়াম আলাইহিস সালাম ছিলেন, সেখানে যখনই প্রবেশ করেন তখনই মরিয়ম আলাইহিস সালামের কাছে কি পান? রিজিক পান। তাহলে এটা একবার ঘটে নাই, বারবার বারবার ঘটছে। এটাই বোঝাচ্ছে এই কুল্লামা দ্বারা, যখনই প্রবেশ করেন তখনই দেখেন। হ্যাঁ, এটা তাকরার এর ফায়দা দেয়। তাকরার জিনিসটা একবার ঘটে নাই, বারবার ঘটছে, এই কারণেই কুল্লামা কথাটা নিয়ে আসা হয়েছে। আচ্ছা, এখানে আবার ভাগ করা হয়েছে, যেগুলো আমি বলছি যে কোন আদাত গুলো মুদারের অর্থ দিবে, কোন আদাত গুলো মাদির অর্থ দিবে। যেমন ইন, মান, ইদা, এগুলো আসলে কিসের অর্থ দিবে? মুদারের অর্থ দিবে। ঠিক আছে, এগুলো মুদারের অর্থ দিবে। লাম্মা, ইজ, লাও, ইজ, লাও, লাম্মা, ইজ, লাও, লাম্মা এগুলো হচ্ছে অতীতের অর্থ দিবে। ইজ, লাও, লাম্মা এগুলো অতীতের অর্থ দিবে। এরপরে আসেন লাউলা। লাউলা লাউলার বিষয়টা হচ্ছে শর্ত এবং জাযা। আমরা শর্তের অস্তিত্ব যদি পাই প্রথম বাক্যের উজুদে, আমি এভাবে বলি, প্রথম বাক্যের উজুদে দ্বিতীয় বাক্য মানফি হবে, না বোধক হবে। অর্থাৎ প্রথম বাক্যের অস্তিত্ব যদি মেনে নেওয়া হয় তাহলে দ্বিতীয় বাক্যটাকে মানফি করতে হবে, বা দ্বিতীয় বাক্যটা তখন মানফি হবে, না বোধক হবে, মানে অস্তিত্বে আসবে। যেমন লাউলা শামসু লাহালাকাতিল আরদু, লাউলা শামসু লাহালাকাতিল আরদু, যদি সূর্য না থাকতো তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত। তাহলে এখন বলেন তো, সূর্য কি আছে নাকি নাই? আছে? বলেন। আছে। জি আছে। আছেন আপনারা আমার সাথে আছেন তো? জি স্যার। জি আছে। আচ্ছা, তাহলে তার মানে সূর্য আছে, মানে অস্তিত্ব আছে, উজুদ আছে। উজুদ মানে কি? অস্তিত্ব। তাহলে প্রথম বাক্যের অস্তিত্ব আছে, সুতরাং দ্বিতীয় বাক্যটা কি হবে? মানফি হবে। লাহালাকাতিল আরদু, পৃথিবী ধ্বংস হয়ে যেত, তার মানে পৃথিবী ধ্বংস হয় নাই। এটা হচ্ছে কি? প্রথম বাক্যের উজুদে দ্বিতীয় বাক্য মানফি হবে। লাউলাল ইমতিহানু লামা হাদারতুল ইয়াউমা, যদি আজ পরীক্ষা না থাকতো তাহলে আমি উপস্থিত হতাম না। তার মানে পরীক্ষা আছে,
এই জন্যই সে কি উপস্থিত হয়েছে। আচ্ছা, তাহলে শর্ত যাজার আলোচনা গেল। কারো কোনো প্রশ্ন আছে এখানে? এই লেকচার শিটে কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, পরবর্তী লেকচার শিটে আমরা যাচ্ছি। 51 নম্বর লেকচার শিট, ছোট্ট আলোচনা, সেটা হচ্ছে তাওকিদ। আরবি ভাষায় কত ধরনের তাওকিদ আছে? দৃঢ়তা, বিভিন্ন ধরনের দৃঢ়তা আছে। বিভিন্ন ভাবে আরবি ভাষায় কোনো একটা বাক্যকে দৃঢ়তা দেওয়া হয়। তো তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ যে অংশগুলো যেগুলো আছে সেগুলো নিয়ে আমাদের এখানে আলোচনা। প্রথম হচ্ছে, আসেন, তাওকিদের ব্যাপারে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে। এটা হচ্ছে অনেকটা বাদল মুবদাল মিনহুর যে নিয়ম আছে সেটার মতো। বাদল মুবদাল মিনহুর মধ্যে আমরা কি বলেছিলাম, যে বাদল মুবদাল মিনহুর মধ্যে হারাকাতের দিক থেকে মিল থাকবে। এরপরে হচ্ছে বাদল মুবদাল মিনহুর মাঝে যেমন হারাকাতের মিল থাকে, আমরা বলে বলে আসছিলাম, এর অব্যত মিল থাকে। এরপর হচ্ছে আদাদের মিল থাকে। এরপরে হচ্ছে আপনার মুজাক্কার মুআন্নাসের মিল থাকে। ঠিক তেমনি ভাবে তাকিদ এবং মুআক্কাদ বলে। মুআক্কাদ মানে হচ্ছে যাকে জোর প্রদান করা হচ্ছে, আর তাকিদ হচ্ছে সেই শব্দটা, যেই শব্দটা দিয়ে আমি তাকিদ দিচ্ছি। তাহলে মুআক্কাদ, তাকিদ। তো মুআক্কাদ আসলে আগে আসবে আর তাকিদ পরে আসবে। তো আরবি ভাষায় তাকিদের একটা সিস্টেম হচ্ছে যে যেই জিনিসটাকে আমার তাকিদ দেওয়া দরকার, যেই শব্দটাতে আমার জোর প্রদান করা লাগবে, সেই শব্দটাই আরেকবার উল্লেখ করা। এটাকে তাকিদে লাফজি বলে, তাকিদে লাফজি। যেমন দেখেন, আল ওয়ালাদু আল ওয়ালাদু সালিহুন, আল ওয়ালাদু আল ওয়ালাদু সালিহুন, আল ওয়ালাদু আল ওয়ালাদু সালিহুন। এখানে আমার ওয়ালাদের উপরে তাকিদ দিতে হবে। তো আমি কি করলাম, ওয়ালাদটাকেই আবার নিয়ে আসলাম, আল ওয়ালাদু সালিহুন। জা ইব্রাহিম, ঠিক আছে, দুইবার ফেলটাকে আমি উল্লেখ করেছি। তাহলে প্রথমটা হচ্ছে, প্রথম এটা হচ্ছে মুআক্কাদ, আর দ্বিতীয় এটা হচ্ছে কি, তাকিদ। ঠিক এমনি এমনি ভাবে যে কোনো জিনিস যেটাতে আমার জোর প্রদান করতে হবে, আমি এভাবে করতে পারি। তাহলে এটা গেল এক ধরনের তাকিদ, যেটা হচ্ছে তাকিদে লাফজি বলে। এরপরে দ্বিতীয় আরেক ধরনের তাকিদ হচ্ছে যে প্রয়োজন নাই, তারপরেও আমি ফেলের ফাইলকে বাক্যে উল্লেখ করছি। ফেলের ফাইলকে আমি বাক্যে উল্লেখ করছি, প্রয়োজন নাই। যেমন দেখেন প্রথম উদাহরণটা, কুনতা আনতার রকিবা আলাইহিম। এখানে কিন্তু কুনতার রকিবা আলাইহিম বললেই হইতো, ব্যাকরণগত কোনো সমস্যা হইতো না। আমার এখানে দমির এই আনতা, এটা ফাইল, কুনতা ফেলের আমার কোনো প্রয়োজন নাই, কারণ কুনতা যে ফেলে নাকিস, তার ভিতরে আনতা দমিরটা আছে, আমরা জানি। এবং মানে স্বাভাবিক তাকিদ ছাড়া এই দমিরটাকে বাহিরে আলাদা উল্লেখ করা, এটা কিন্তু ভুল, মনে রাখতে হবে। তো যখনই আপনি মানে এই দমিরটাকে আলাদাভাবে উল্লেখ করবেন, তার মানে হচ্ছে তখন এটা তাকিদ দিবে। তো তাহলে আমি বুঝতেছি যে আমার ফাইলকে বা দমিরকে উল্লেখ করার প্রয়োজন নাই, তারপরে আমি উল্লেখ করতেছি যখন, তখনই এটা কি বোঝাবে, তাকিদ বোঝাবে। যেমন 2 নম্বর, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। এখানে ইযহাব, এটার মধ্যেই আনতা দমিরটা আছে, কিন্তু তারপরে উল্লেখ করছে কেন, কারণ তাকিদ। আচ্ছা, 3 নম্বর, এটাকে আসলে তাকিদে মা'নাবি বলে, অর্থগত তাকিদ মা'নাবি, অর্থাৎ নির্দিষ্ট কিছু শব্দের ব্যবহারের মাধ্যমে তাকিদ করা। কিছু নির্দিষ্ট শব্দ আছে, যেমন নাফসুন, আইনুন, এরপরে দেখেন কুল্লুন, এই যে জামিউন, আজমাউনা, এগুলো, এই ধরনের শব্দগুলো দিয়ে তাকিদ দেওয়া। তো নাফসুনের জমা হচ্ছে আনফুস, আইনুনের জমা হচ্ছে আয়ুন। আপনার মুআক্কাদ, যাকে আপনি তাকিদ দিবেন, সে যদি একবচন হয় তাহলে নাফস, আর যদি বহুবচন হয় তাহলে আনফুস। এবং এই ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে
যে এই নাফসুন বা আনফুস বা আইনুন আয়ুন এটার সাথে ওই মুয়াক্কাদের দমিরটা ব্যবহার করতে হবে, দমির যুক্ত করতে হবে। যেমন কাল্লামানিল ওয়াজিরু নাফসুহু, কাল্লামানিল ওয়াজিরু নাফসুহু, মন্ত্রী নিজে আমার সাথে কথা বলেছেন। এখানে ওয়াজির এটা হচ্ছে মুয়াক্কাদ, ওয়াজিরটা কি মুয়াক্কাদ, তো ওয়াজির মুয়াক্কাদ, সে মুজাক্কার, তাই দমির আনা হয়েছে হু, নাফসুহু, এবং ওয়াহেদ এখানে নাফসুহু। 2 নম্বর সায়াযহাবুত তুজ্জারু আনফুসুহুম, সায়াযহাবুত তুজ্জারু আনফুসুহুম, তুজ্জার বহু বচন, এই কারণে আনফুসুহুম আমি দমিরের জমা, মানে দমির যেটা জমা সেটা নিয়ে আসছে। জি। কুল্লুন, এখানেও দেখেন হাদাল মাকানু কুল্লুহু ইয়াকুনু লিল জামিয়া, কুল্লুহু তাকিদ দিচ্ছি, কুল্লুহু, হাযাল মাকানু এটা মুযাক্কার এই কারণে কুল্লুহু। সবারতু আলাল মুসিবাতি কুল্লিহা, মুসিবা এটা মুয়ান্নাস এই কারণে কুল্লিহা। সাফারাল মুসাফিরুনা কুল্লুহুম ইলাল মাদিনাতি, মুসাফিরুন জমা এই কারণে কুল্লুহুম ইলাল মাদিনা। এরপরে আসেন আদাদ, আদাদ দিয়েও তাকিদ দেওয়া যায়। মূলত মনে রাখবেন আরবি ভাষায় যেটা আমরা সামনে আমাদের লেকচার শিট যেটা আদাদ মাদুদ সেখানেও বলবো, যে সেটা হচ্ছে এক বচন দ্বিবচনের ক্ষেত্রে আরবি ভাষায় আসলে সংখ্যা উল্লেখ করতে হয় না, কারণ এক বচন দ্বিবচনের শব্দই কি আরবি ভাষায় আছে, কিতাবুন কিতাবানে, কলামুন কলামানে, প্রত্যেকটা শব্দের দ্বিবচন হয়। তো যার কারণে এই এক এই কি বলে 1-2 সংখ্যা ব্যবহার করা হয় না। তো যখন 1-2 সংখ্যা ব্যবহার করা হবে তখন এটা আসলে তাকিদ বোঝাবে। যেমন করাতু কিতাবান ওয়াহিদান, এখানে করাতু কিতাবান বললে হয়তো, কিন্তু কিতাবান ওয়াহিদান যখন বলবেন তখন এটা তাকিদ বোঝাবে যে আমি একটি মাত্রই বই পড়ছি। ফিল মাকতাবাতি কিতাবান ইসনানে, কিতাবানে বললেই হইতো, কিন্তু না, কিতাবানে ইসনানে আমি মাত্র 2টি বই পড়েছি। তো এটা তাকিদ দিবে যখন আদাদ 1-2 এটা উল্লেখ করা হবে। আচ্ছা, জামিউন আজমাউন ওই কুল্লুন আগের গুলোর মতোই আলোচনা। এরপরে নির্দিষ্ট কিছু হরফ যেগুলো তাকিদ দেয়, আমরা জানি ইন্না আন্না, এগুলো তাকিদ দেয়, এবং এগুলোর দ্বিতীয় অংশের সাথে যে লাম যুক্ত হয়, লামুল মুজাহলাকা বলে, এগুলো কি তাকিদের জন্য আসে, এগুলো আমাদের পড়া এর আগে হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে বাক্যের শুরুতে লাম দিয়ে আসে, এটা তাকিদ বোঝায়। যেমন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, কোরআনে আছে, ওয়ালা আবদুন মুমিন খায়রুম মিন মুশরিক ওয়ালা সাওফা ইয়ারদা, এই যে লাম এটা কিসের জন্য, তাকিদের জন্য। মাদির শুরুতে কদ বা লাকদ বসে, এটাও তাকিদের জন্য। আর মুদারের শুরুতে যখন কদ বসে এটার 2টা অর্থ হয়, কখনো কখনো অর্থ হয় আবার বেশি বোঝায়, তাকলিল তাকফির 2টা বোঝানোর জন্য মুদারের শুরুতে আপনার কদ বসে। ঠিক আছে, কদ মুদারের শুরুতে যখন কদ বসে তখন কখনো কখনো অর্থ হয়, আবার এই কদ দ্বারা অল্প বোঝায় আবার বেশিও বোঝায়। এরপরে আসেন মুদারের সাথে নুনে তাওকিদ যুক্ত হওয়া, তাসদিদ যুক্ত নুন, যেটা তাসদিদ যুক্ত নুন, তাসদিদ যুক্ত নুন যুক্ত হওয়ার মাধ্যমে মুদারেকে তাকিদ দেওয়া হয়। যেমন ইয়াফ আলু থেকে ইয়াফ আলান না, এখানে মনে রাখতে হবে ইয়াফ আলু ছিল লাম কালিমায় পেশ, কিন্তু যখন নুনে তাকিদ যুক্ত হবে তখন লাম কালিমায় জবর চলে আসবে। এই 5 সিগাতে, এই 5 সিগাতে জবর চলে আসবে, ইয়াফ আলান্না তাফা আলান্না তাফা আলান্না আফা আলান্না নাফা আলান্না। মুদরের যে সরি জমার যে 2 সিগা আছে সেগুলোতে আবার পেশ হবে ইয়াফা আলুন্না তাফা আলুন্না। আর তাসনিয়া গুলো কিভাবে হচ্ছে দেখেন, ইয়াফা আলান্নে তাফা আলান্নে তাফা আলান্নে তাফা আলান্নে, ইয়াফ আল নান্নে তাফা আল নান্নে। একটা সিগা ব্যবহার হয় না, সেটা হচ্ছে ওয়াহেদ মুয়ান্নাস হাদের, ওয়াহেদ মুয়ান্নাস হাদের, এটা নুনে তাওকিদ দিয়ে ব্যবহার হয় না। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যদি এই সমস্ত ফেলের শুরুতে কসম আসে তখন অবশ্যই লামে তাকিদ যুক্ত করা আবশ্যক মুদারের শুরুতে তখন। ঠিক আছে, যেমন এখানে উদাহরণ আছে দেখেন, ওয়াল্লাহি লা উজাহিদান্না ফি সাবিলিল্লাহ, ওয়াল্লাহি, আল্লাহি যেহেতু আসছে কসম, এই কারণেই কিন্তু মুদারের শুরুতে অতিরিক্ত লাম যুক্ত করা হয়েছে, লা উজাহিদান্না ফি সাবিলিল্লাহ। ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে জি। তাওকীদের আলোচনা এখানে গেল। কারো কোনো প্রশ্ন আছে এখানে এই লেকচার শিটে?
আচ্ছা, আপনাদের যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা পরবর্তী আলোচনায় চলে যাচ্ছি। গুরুত্বপূর্ণ আলোচনা, সেটা হচ্ছে আদাদ মাহাদুদ। আদাদ মাহাদুদ নিয়ে অনেকের সমস্যা থাকে। আদাদ মাহাদুদ নিয়ে, আদাদ মাহাদুদের নিয়মগুলো ধরতে পারে না। তো ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদের সামনে আমার মতো করে যতটুকু সহজভাবে উপস্থাপন করা যায়। আচ্ছা, প্রথমে মুকাদ্দিমাতান কিছু কথা, ভূমিকা শুরু। তামিজ আসলে আমরা যে পড়ে আসছি মানসুবাত 12 প্রকার, মানসুবাত 12 প্রকারের মধ্যে একটা প্রকার হচ্ছে তামিজ। তো তামিজের পুরো আলোচনা আসলে বেসিকে সম্ভব না, তামিজের বাকি আলোচনা ইনশাল্লাহ আমাদের অ্যাডভান্সে আছে। তো এখানে তামিজের একটা অংশ শুধুমাত্র আমরা পড়বো, সেটা হচ্ছে আদাদ মাহাদুদ। আদাদ মাহাদুদ এটা আসলে তামিজের একটা অংশ, একটা আলোচনা। বাকি আলোচনা ইনশাল্লাহ অ্যাডভান্সে আসবে। তো এখানে এক দুইটা কথা গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে আমরা মুদফ ইলাইহির ক্ষেত্রে যেমন পড়ে আসছিলাম যে সকল এরবের যত পরিবর্তন বা ঝড়ঝাপটা আছে সেটা মুদাফের উপর দিয়ে যায়, মুদাফ ইলাইহির উপর দিয়ে। মুদাফ ইলাইহি তার নির্দিষ্ট যে নিয়ম সেটা হচ্ছে জের গ্রহণ করা, সেটা সে গ্রহণ করে সবসময়। কিন্তু মুদাফ তার বাক্যের আমেল অনুযায়ী তার মধ্যে এরাবের পরিবর্তন আসে। ঠিক তেমনি ভাবে আদাদ মাহাদুদের ক্ষেত্রে একই কথা। আদাদ যেটা সংখ্যা সেটাতে বাক্যের আমেল অনুযায়ী তার মধ্যে পরিবর্তন আসবে। কিন্তু মাদুদ অর্থাৎ আমরা সংখ্যার মাধ্যমে যেটাকে গণনা করব, ঠিক আছে, মাদুদ সেটার মধ্যে মানে এরবগত পরিবর্তনের কারণে তার মধ্যে পরিবর্তন আসবে না, বরং আদাদ মাহাদুদের যে নিয়ম, আদাদের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী বাক্যের মধ্যে চলবে। ঠিক আছে, বুঝতে পারছেন? যেমন এখানে জি ওস্তাদ। উদাহরণ দেখতে পারেন, দাহাবা সালাসাতু তুল্লাবিন। সালাসাতু কেন হয়েছে? কারণ সালাসাতু এটা ফাইল, সালাসাতু ফাইল, এই কারণে পেশ হয়েছে। রাআইতু সালাসাতা তুল্লাবিন, এখানে সালাসাতা কেন? কারণ এটা মাফুলে বিহি। মাফউল। জি। সাল্লামতু আলা সালাসাতি তুল্লাবিন, এখানে সালাসাতি কেন? কারণ আলা হরফে জর। কিন্তু দেখেন জি। মাদুদ কিন্তু সব জায়গায় একই আছে, তুল্লাবিন তুল্লাবিন তুল্লাবিন। তো এটাই বুঝাইতে চাচ্ছি যে এরাবের যে পরিবর্তন বা নিয়ম সেটা সব আসবে হচ্ছে কিসের মধ্যে? আদাদের মধ্যে। আর মাদুদ সে তার নির্দিষ্ট যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী চলবে। এখন আসে, আরবিতে আদাদ মাদুদের নিয়মটা খুবই আজীব এবং এটার মধ্যে বিভিন্ন ধরনের পরিবর্তন সংখ্যার বিবেচনায় আছে, যেটা আসলে অন্য ভাষায় এরকম নাই। তো যার কারণে আসলে আমাদের অনেক ছাত্রদেরই এই নিয়মগুলো মনে থাকে না বা তারা এটাকে অ্যাপ্লাই করতে পারে না। এটার দুইটা কারণ। একটা কারণ হচ্ছে তারা নিয়মগুলো আসলে সঠিকভাবে বুঝে না। আরেকটা কারণ হচ্ছে যে তারা আসলে এগুলো আসলে তাদবিকের বিষয়, ঠিক আছে, প্র্যাকটিসের বিষয়। এই প্র্যাকটিসটা পর্যাপ্ত প্র্যাকটিস আসলে করে না। পর্যাপ্ত প্র্যাকটিস করলে মুখে অটোমেটিক ঠিকভাবে আদাত মাদ চলে আসে। তো যাই হোক, আমি আমার মতো করে এখানে আদাত মাদুদের নিয়মটা বলবো। কারো যদি আমার মানে বলা বা আমার সাজানো কারো যদি পছন্দ হয়, কেউ যদি এভাবে বুঝেন, তাহলে সে এভাবে করতে পারেন বা মুখস্থ করতে পারেন। আর যদি আপনার কাছে এভাবে মানে ভালো না লাগে বা কঠিন মনে হয়, তাহলে যেভাবে আপনার কাছে সহজ মনে হয় আপনি সেভাবে আদাদ মাদুদের নিয়ম শিখতে পারেন। আমার আলোচনার সাথে কিতাবের সাথে সম্পূর্ণ মিলবে না, ঠিক আছে, এটা আমি আগেই বলে দিলাম। কারো যদি এরকম হয় যে সে কিতাব থেকে ভালো বুঝে ফেলছেন বা ভালো বুঝছেন, তাহলে এখন শুধু আমার আলোচনা শুনেন, কিন্তু আমার এটা ইয়া করার দরকার নেই, মুখস্থ করার দরকার নেই, বা এটা এটা নতুন করে আপনার শেখার প্রয়োজন নেই। আর যদি আপনি মনে করেন যে এখানে মানে আমি যেভাবে বলবো সেটা বা আমি যেভাবে বলবো সেটা যদি আপনার কাছে পছন্দ হয় বা আপনার কাছে যদি সহজ মনে হয়, তাহলে আপনি এটা গ্রহণ করতে পারেন, কোনো সমস্যা নাই। আর যদি কঠিন মনে হয়, তাহলে যেটা সহজ মনে হবে যেই নিয়ম আপনি সেভাবে শিখতে পারেন, কোনো সমস্যা নাই। আমাদের মূল টার্গেট হচ্ছে শেখা। জি ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? জি ওস্তাদ। জি ওস্তাদ। আচ্ছা, তাহলে আমরা 1 থেকে 100 আর হচ্ছে 1000
এই সংখ্যাগুলোকে নিয়মের সুবিধার্থে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করব। আমাদের প্রথম ক্যাটাগরি হচ্ছে 1, 2, দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে 3 থেকে 10, জি তৃতীয় ক্যাটাগরি হচ্ছে 11, 12, চতুর্থ ক্যাটাগরি হচ্ছে 13 থেকে 19, পঞ্চম ক্যাটাগরি হচ্ছে 21, 22 থেকে 31 কি বলে 91, 92, মানে 21, 22, 31, 32, 41, 42, 51, 52, 61, 62, এভাবে 91, 92 পর্যন্ত। আচ্ছা, 6 নম্বর ক্যাটাগরি হচ্ছে এটা হচ্ছে 23 থেকে নিয়ে 99, 23 থেকে 99। 7 নম্বর ক্যাটাগরি হচ্ছে দশক সংখ্যাগুলো, যেগুলো অর্থাৎ 20 থেকে নিয়ে 90, 20, 30, 40, 50, এগুলো। 8 নম্বর হচ্ছে 100 আর হচ্ছে 1000। ঠিক আছে, তাহলে কয়টা ক্যাটাগরি হচ্ছে এখানে? 8টা। আচ্ছা এই সবাই সবাই এই ভাগটা বুঝতে পারছেন তো? হ্যাঁ, জি বুঝছি। আপনারা আছেন সবাই, সবাই শুনতেছেন? জি ওস্তাদ বললে একটু ভালো হতো। হ্যাঁ, কি হয়েছে? আচ্ছা, আরেকবার একটু বললে ভালো হতো, একটু 7 নম্বরটা 7 নাম্বারটা হচ্ছে দশক সংখ্যা, যেগুলো 20, 30, 40, 50, 60, 70, 80, 90, এগুলো হচ্ছে দশক সংখ্যা। আচ্ছা, আদদ মাদুদের ক্ষেত্রে আমরা মোটামুটি 3টা জিনিস এখানে খেয়াল করব। একটা হচ্ছে জিন্স, আরেকটা হচ্ছে মাদুদের আদাদ। যেটা মাদুদের আদাদ মানে মাদুদটা কোন বচনের হবে, এক বচন, দ্বিবচন না বহু বচন। তো আদাদ, আদাদ বললাম, আদাদ মানে এখানে মাদুদের বচন যেটা, সেটা উদ্দেশ্য। আর 3 নম্বর হচ্ছে এআরব, মাদুদটা কোন এআরব হবে, কোন হারাকাত হবে, রফা হবে, নসব হবে নাকি জার হবে। জিন্স মুজাক্কার মুয়ান্নাস, আদাদ ওয়াহিদ তাসনিয়া জমা, আর এআরব হচ্ছে রফা নসব jar। এই 3টা জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে। আচ্ছা, প্রথমে আসি 1, 2 এর নিয়ম কি। 1, 2 এর নিয়ম হচ্ছে সবচেয়ে সহজ। 1, 2 এর ক্ষেত্রে এটা মাউসুফ সিফাতের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী চলবে। অর্থাৎ মাদুদ যদি মুজাক্কার হয়, আদাদ মুজাক্কার হবে। মাদুদ যদি মুয়ান্নাস হয়, আদাদ মুয়ান্নাস হবে। বুঝতে পারছেন? তাহলে এটাকে আমরা বলতে পারি সিমিলার। মানে সিমিলারটা কিসের ক্ষেত্রে? জিন্সের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এখানে লিখে দিলাম জিন্স, মানে জিন্সটা সিমিলার হবে। অর্থাৎ মাদুদ যদি মুজাক্কার হয়, আদাদ মুজাক্কার হবে। মাদুদ যদি মুয়ান্নাস হয়, আদাদ মুয়ান্নাস হবে। এখন এ আরব কি হবে? ওই যে মাসুব সিফাতের আদাদের যে আরব, মাদুদের কি সেই আরব, এখানেও কি সিমিলার। তাহলে এটা পুরোটাই আসলে সিমিলার। যেমন আমি যদি বলতে চাই একটি বই, এবং এই যে তাকিদের আলোচনায় আমরা কিন্তু বলে আসছি যে স্বাভাবিকভাবে সংখ্যা উল্লেখ করা হয় না। কখন উল্লেখ করা হয়? যখন আসলে তাকিদ দিতে হয় তখন। কারণ আমি যদি বলি একটি বই, তাহলে কিতাবুনই বলবো, কিতাবুন ওয়াহিদুন বলবো না। কিন্তু কিতাবুন ওয়াহিদুন আমি যদি বলি, তাহলে এটা আসলে তাকিদ বোঝাবে। তো যাই হোক, এখন আসেন তাহলে আমি যদি বলি, আমার সাথে সাথে বলতে হবে, আমি বাংলা বলবো, আরবি বলবেন কিন্তু। আছেন তো সবাই? সাগ্গাল তো সবাই? হ্যাঁ, জি আচ্ছা, জি ওস্তাদ বলেন একটি ফুল। জাহরাতান ওয়াহিদাতান। কথা বলেন, 1, 2 জনের শুধু আওয়াজ পাচ্ছি আমি। আচ্ছা, 2টি বাগান। হাদিকাতানে ইসনাতান। জোরে জোরে। হাদিকতানে হাজি কত নেই ইসনাতাইন। আচ্ছা, এরপরে একটি দেয়াল। জিদারুন ওয়াহিদুন। জিদারুন ওয়াহিদুন। আচ্ছা, 2টি কলম। কলামানি কলামানি ইসনান। আচ্ছা, তাহলে আমরা এখানে
উদাহরণ হিসেবে লিখি, কিতাবুন ওয়াহিদুন হচ্ছে দেখলাম জাহরাতানে ইসনাতানি, কিতাবুন ওয়াহিদুন জাহরাতানে ইসনাতানি। প্রথম ক্যাটাগরি শেষ। দ্বিতীয় ক্যাটাগরিতে আসেন 3 থেকে 10। 3 থেকে 10-এর ক্ষেত্রে জিন্সের ক্ষেত্রে এটা হবে রিভার্স, অর্থাৎ বিপরীত। যদি মাদুদটা মুজাক্কার হয় তাহলে আদাত মুয়ান্নাস হবে, যদি মাদুদ মুয়ান্নাস হয় তাহলে আদাত মুজাক্কার হবে। মুজাক্কার। এবং এই ক্ষেত্রে এই যে মুজাক্কার মুয়ান্নাসের যেই সিস্টেমটা, এটা আমাকে এক বচনের দিকে তাকিয়ে করতে হবে মাদুদের। যেমন কিতাবুন, কিতাবুন, ঠিক আছে, কিতাবুন এটার জমা হচ্ছে কুতুবুন। এটা কেন বলতেছি, কারণ অনেকে যেহেতু কিতাবুন বা কুতুবুন এটা হচ্ছে গয়রে যাবিল উকুল, তো আমরা জানি যে গয়রে যাবিল উকুল এর জমা এটা এক বচন হিসেবে ধরে ব্যবহার করতে হয়, ওয়াহিদ মুয়ান্নাস হিসেবে ধরে ব্যবহার করতে হয়। তো অনেকে যখন সালাসাতু কুতুবিন আসবে তখন বলবে সালাসু কুতুবিন, কেন? তো বলতেছে কুতুবুন তো মুয়ান্নাস, এই কারণে আমি আদাতকে মুজাক্কারে নিয়েছি। না, ভুল, কারণ আমাদেরকে দেখতে হবে তার এক বচন, কুতুবের এক বচন। কুতুবুনের এক বচন হচ্ছে কিতাবুন, এটা মুজাক্কার, তাহলে ওই এক বচনের দিকে তাকিয়ে আমি আদাতটাকে মুয়ান্নাস আনি। বুঝতে পারছেন সবাই? হ্যাঁ, জি। তো মাদুদ যদি মুজাক্কার হয় তাহলে আদাত কি হবে? মুয়ান্নাস হবে। মাদুদ যদি মুয়ান্নাস হয় আদাত মুজাক্কার হবে। এটা হচ্ছে জিন্সের ক্ষেত্রে রিভার্স। এখন আসেন আদাদের ক্ষেত্রে, অর্থাৎ মাদুদের বচনটা, আদাদ মানে আমি বলছি মাদুদের বচন, মাদুদের বচনটা 3 থেকে 10-এর ক্ষেত্রে জমা হবে, মাদুদটা কি হবে? জমা হবে। আর এআরাব যেটা অর্থাৎ হারাকাত, এটা কি হবে? এটা কাসরা হবে। মকসুর হবে। ঠিক আছে, তাহলে 3টা নিয়ম আমরা পেলাম 3 থেকে 10-এর। একটা হচ্ছে জিন্সটা রিভার্স হবে, আদারটা অর্থাৎ মাদুদের বচনটা জমা হবে, আর মাদুদটা কাসরা বিশিষ্ট হবে। এখন আসেন, যেমন আমি বললাম উদাহরণ লিখলাম এখানে, সালাসাতু কুতুবিন, রিজালিন। সালাসাতু কুতুবিন 3টি বই। ঠিক আছে, আবার বলতে পারি খমসু, খমসু কি লিখবো? আকলাম। না, খমসু আকলামিন হবে। طالبات। না না, 5 طالبات। আচ্ছা, তালিবাতিন, জি। খমসু তালিবাতিন, খমসু তালিবাতিন, সালাসাতু কুতুবিন খমসু তালিবাতিন। তাহলে দেখেন আমরা যে নিয়ম বলছি সেই নিয়ম অনুযায়ী হচ্ছে কিনা। আমরা বলছি যে মাদুদের রিভার্স হবে জিন্স, হ্যাঁ দেখতেছি। কিতাবুন এটা মুজাক্কার, এই কারণে সালাসাতু বলা হচ্ছে। আর মাদুদের বচনটা কুতুব, বহু বচন হচ্ছে, ঠিক আছে, জমা। এরবটা জের নিচ্ছে, ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে সালাসাতু কুতুবিন খমসু তালিবাতিন। আচ্ছা, তাহলে এখন বলেন তো আমার সাথে, আমি বাংলা বলবো আপনারা আরবি বলবেন। বলেন তো 9টি বাগান, 9টি বাগান। 9 نعم 9 حديقات। হ্যাঁ, হাদিকতেন না তো, حدائق হ্যাঁ 9 হাদায়েক। হাদিকতেনের জমা কি? হাদায়েক। আর হাদায়েক কেন বলতেছি? غير منصرف। হ্যাঁ, গয়রে মুনসারিফ, এই কারণে হাদায়েক হবে। ঠিক আছে, তো এরব জের হবে, এটা মানে আবার কিন্তু গয়রে মুনসারিফের মধ্যে জের দিয়ে দেন না, কারণ আমরা জানি যে গয়রে মুনসারিফ জেরের অবস্থায় কি নাই? জবর নাই। জবর নেই। ওই নিয়ম কিন্তু ঠিক রাখতে হবে তার জায়গা মতো। আচ্ছা, এখন বলেন 60টি গোলাপ, 60টি গোলাপ। এত সময় সাবাআতু ওয়ারাদাত। সাবাআতু কে বলছে? وردات। وردات সাবু 7 وردات। আচ্ছা, এরপর বলেন 6টি কলম, 6 أقلام।
সিত্তাতু আকলাম। আচ্ছা, এরপরে বলেন 4টি বই। أربعة كتب আরবাআতু কুতুবিন। আচ্ছা, ঠিক আছে। আরবাআতু কুতুব। এরপরে আসেন 3 নম্বর ক্যাটাগরিতে, এটা হচ্ছে 11-12। তো এখানে আসলে এখান থেকে আদাদের দুইটা অংশ হয়ে যাবে, যেমন আহাদা আশারা 11, ইসনা আশারা 12। এখন 11-12 উস্তাদ আসলে এখানে 11-12 10-এর একটা উদাহরণ দিন তো। 10-এর উদাহরণ বলেন। আশারাতু জি জি কুতুবিন, আশারাতু কুতুবিন। আশারাতু কুতুবিন, হ্যাঁ, জি। আচ্ছা, 11-12, 11-12 এটা 1-2 এর মতোই। কোন দিক থেকে 1-2 এর মতো? জিন্সের ক্ষেত্রে। অর্থাৎ এখানেও জিন্সটা কি হবে? সিমিলার, এক হবে। অর্থাৎ মাদুদ মুজাক্কার, আদাদ মুজাক্কার, মাদুদ মুয়ান্নাস, আদাদ মুয়ান্নাস। তবে এখানে মাদুদের যে বচন আদাদ, সেটা এক বচন হবে, এক বচন ওয়াহেদ হবে। আর এআরব যেটা, সেটা নসব হবে। ঠিক আছে? এই হচ্ছে 1-2 এর সাথে পার্থক্য আর হচ্ছে মিল। 1-2 এর সাথে 11-12 মিল হচ্ছে জিন্সের ক্ষেত্রে সিমিলার, কিন্তু এটার আদাদ বচনটা, মাদুদের বচনটা এক বচন হবে, আর মাদুদের হারাকাতটা কি হবে? নসব বিশিষ্ট হবে। যেমন আমরা বললাম 11টি তারকা, আহাদা আশারা কাউকাবান। দেখেন মিল আছে, যে আমরা যে নিয়ম বলছি। যদি বলি 11টি কলম, আহাদা আশারা কলামা। যদি বলি 12টি ফুল, কি বলবো? ইসনাতা আশরাতা জাহরাতান। ঠিক আছে? জি জি ইসনাতা আশরাতা জাহরাতান। আচ্ছা, তাহলে এখন আপনারা আমাকে বলেন তো, যদি বলি 12টি কলম, ইসনা আশারা কলাম। হ্যাঁ, ইসনা আশারা কলামান। আচ্ছা, বলেন 11টি বাগান। আহাদা আশারা হাদিকাতান। আহাদা হয় নাই? ইহদা হুম, আবার ইহদা আশারা আশারা বলতেছে কে জানো? ইহদা আশরাতা হাদিকাতান। আচ্ছা, 12টি মাদ্রাসা। ইসনাতা আশারা ইসনাতা আশরাতা মাদ্রাসাতান। আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। এখন আসেন 13 থেকে 19। 13 থেকে 19-এর ক্ষেত্রে প্রথম একটা কথা, সেটা হচ্ছে 13 থেকে 19 সংখ্যাগুলো হচ্ছে মাবনি। এটা মনে রাখ, এটা অনেকে ভুলে যায়। 13 থেকে 19-এর যে সংখ্যাগুলো, এগুলো হচ্ছে মাবনি। মাবনি কিসের উপরে? মাবনি আলাল ফাত, জবরের উপরে মাবনি। অর্থাৎ এগুলোর প্রথম অংশটা, এগুলোর দুটোটা অংশে সবসময় সালাসা আশারা, আরবা আশারা, খামসা আশারা, সিত্তা আশারা, সবসময় এরকম জবর হবে শেষে। এগুলো মাবনি আলাল ফাত। যেই এরাব থাকুক বাক্যের মধ্যে, বাক্যের যেই এরাবের জায়গায় সেটা থাকুক, এটা মাবনি আলাল ফাত। 13 থেকে 19 পর্যন্ত সংখ্যাগুলো, এটা অনেকে ভুলে যায়, এই কারণে আমি স্মরণ করাই দিলাম এখানে। 13 থেকে 19 পর্যন্ত সংখ্যা, এগুলো মাবনি আলাল ফাত। এরপরে আসেন, এখন কথা হচ্ছে 13 থেকে 19 পর্যন্ত সংখ্যার মধ্যে দুইটা অংশ আছে, যেমন একটা হচ্ছে সালাসা, একটা হচ্ছে আশারা। এই দুইটাই আমাদেরকে নজরে আনতে হবে। জিন্সের ক্ষেত্রে, জিন্সের ক্ষেত্রে প্রথম অংশের সাথে রিভার্স হবে, দ্বিতীয় অংশের সাথে সিমিলার হবে। এখানে আমার কথাটা কি বুঝতে পারছেন? প্রথম উস্তাদ। অংশের সাথে রিভার্স হবে, আর দ্বিতীয় অংশের সাথে কি হবে? সিমিলার। সিমিলার। এটা হচ্ছে দ্বিতীয়, মানে জিন্সের ক্ষেত্রে। যেমন আমরা এখানে 1 ধারা মানে প্রথম অংশ, আর 2 ধারা দ্বিতীয় অংশ। তাহলে প্রথম অংশের ক্ষেত্রে বলছি রিভার্স হবে, আর দ্বিতীয় অংশ হচ্ছে সিমিলার। এটা হচ্ছে জিন্সের ক্ষেত্রে 13 থেকে 19-এর। অর্থাৎ বুঝেন, মাদুদ যদি মুজাক্কার হয়, তাহলে আদাদের প্রথম অংশ মুয়ান্নাস হবে, আর দ্বিতীয় অংশ মুজাক্কার হবে।
মাদুদ যদি মুয়ান্নাস হয় তাহলে আদাদের প্রথম অংশ মুজাক্কার হবে, দ্বিতীয় অংশ মুয়ান্নাস হবে। মুয়ান্নাস বুঝতে পারছেন? এটা কেমন যেন জি। আমাদের 3 থেকে 10 এবং 11, 12 যে জিনসের নিয়মটা আছে, এই দুইটা নিয়মকে একত্র করা হয়েছে 13 থেকে 19-এর মধ্যে। প্রথম অংশ রিভার্স, দ্বিতীয় অংশ সিমিলার হবে, এটা যদি মনে রাখতে পারেন। আচ্ছা, এখন আসেন বচনের ক্ষেত্রে। মাদুদের বচন এক বচন হবে, এরাব নসব হবে, অর্থাৎ 11, 12-এর সাথে মিল আছে এখানে। আচ্ছা, তাহলে আমরা উদাহরণ লিখতে পারি। লিখলাম সালাসা আশরাতা شرطة জাহরাতান। এরপরে লিখলাম সালাসাতা عشرة আশারা কিতাবান। كتابا। ঠিক আছে, বুঝে আসছে সবার? জি জি। স্যার। আচ্ছা, তাহলে এখন বলেন তো 16টি বাগান। ستة عشر সিত্তাতা আশারাতা এই যে হাদিকাতান। সিত্তাতা বলতেছে কেন? সিত্তাতা বলতেছে কেন? বুঝে নাই? ستة عشرة حديقة সিত্তা ستة আশারা, عشرة حديقة সিত্তা আশারাতা حديقة হাদিকাতান। আচ্ছা, এরপরে জি। 17টি মাদ্রাসা। সাবা আশারাতা سبعة عشر سبعة عشر সাবাতা না, সাবাতা। সাবা আশারাতা সাবাআতা আশারা মাদ্রাসাতান। আবার সাবা আশারা কিভাবে বলতেছে? দুইটাকে মুজাক্কার বানায় ফেলতেছে। বুঝেন নাই? سبع عشرة مدرسة। আচ্ছা, এরপরে 19টি কলম। তিসআতা আশারা تسعة عشر কলামান। تسعة عشر আচ্ছা। قلم 19 قلم। এরপরে হচ্ছে বলেন 14টি বই। আরবাআতা আশারা 14 كتابا। আচ্ছা, এরপরে হচ্ছে বলেন 15টি দেয়াল। 15 درب। আচ্ছা, ঠিক আছে। এরপরে আসেন এখন পঞ্চম ক্যাটাগরিতে আমরা যাই। পঞ্চম ক্যাটাগরি হচ্ছে 21, 22 থেকে নিয়ে 91, 92 পর্যন্ত। 21, 22, 91, 92, 11, 12 এই দুইটা ক্যাটাগরি আসলে এক। ঠিক আছে, এই দুইটা ক্যাটাগরি কি এক। একটু পার্থক্য আছে, এই কারণে আমি আলাদা একটা ক্যাটাগরি করেছি। সেটা হচ্ছে 11, 12-র মাঝে আদাদের যে দুই সংখ্যা, আদাদের যে দুইটা অংশ, সেই দুই অংশের মধ্যে কিন্তু কোনো ওয়াও নাই। কিন্তু 21, 22 থেকে 91, 92 এখানে কি থাকবে? মাঝখানে একটা ওয়াও থাকবে। এটাই হচ্ছে পার্থক্য। আর বাকি 11, 12-র নিয়মের সাথে সম্পূর্ণ মিল, অর্থাৎ জিন্সের ক্ষেত্রে সিমিলার। ঠিক আছে, আদাদ ওয়াহেদ হবে, এরাব নসব হবে। কিন্তু পার্থক্য হচ্ছে এখানে মাঝখানে একটা ওয়াও আসবে। যেমন আমি বললাম 21টি কলম, ওয়াহিদু ওয়া ইশরুনা কলামান। আবার যদি বলি 21টি ফুল, তাহলে কি বলবো? ইহদা অথবা ওয়াহিদাতুন, ইহদা ওয়া ইশরুনা জাহরাতান। এই বুঝে আসছে তো 21, 22? আচ্ছা, 6 নম্বর ক্যাটাগরিতে আসেন। 6 নম্বর ক্যাটাগরি হচ্ছে 23 থেকে নিয়ে 99, এক নিয়ম। সেটা হচ্ছে, আচ্ছা এটা পড়ার আগে 6 নম্বর পড়ার আগে আসেন 7 নম্বর পড়ি, তাহলে ভালো হবে। 7 নম্বর ক্যাটাগরি হচ্ছে জিন্সের ক্ষেত্রে এটা হচ্ছে আনচেঞ্জড। ঠিক আছে, আনচেঞ্জ মানে কি? অপরিবর্তনীয়। অর্থাৎ মাদুদ মুজাক্কার হোক আর মুয়ান্নাস হোক, এখানে আদাদের মাঝে কোনো পরিবর্তন আসবে না। সেটা হচ্ছে দশক সংখ্যা যেগুলো, ইশরুনা, সালাসুনা, আরবাউনা, খামসুনা, ইলা তিসউনা পর্যন্ত। আচ্ছা, যেমন আমি যদি বলি 20টি ফুল,
কি বলবো? ইশরুনা জাহরাতান। আমি যদি বলি 20টি কলম, ইশরুনা কলামান। আমি যদি বলি 20টি বই, ইশরুনা কিতাবান। তাহলে ইশরুনার মাঝে কোনো পরিবর্তন কিন্তু আসতেছে না। এমন না যে মুয়ান্নাসের সময় ইশরুনাতুন বলতে হবে। তো এই জন্য এটাকে বলতেছি কি আনচেঞ্জড, অপরিবর্তনীয়। জিন্সটা কি থাকবে? অপরিবর্তনীয় থাকবে। আর মাদুদের বচন যেটা, সেটা এক বচন থাকবে। আর হচ্ছে এরাব নসব হবে। শেষ। 7 নম্বর ক্যাটাগরি বুঝে আসছে সবার? জি ওস্তাদ। জি ওস্তাদ। আচ্ছা, তাহলে এখন আসেন 6 নম্বর ক্যাটাগরিতে আসি। 6 নম্বর ক্যাটাগরিতেও আমাদের আদাদের সংখ্যা, আদাদের অংশ হচ্ছে দুইটা। আদাদের অংশ হচ্ছে দুইটা। এখানে প্রথম অংশ রিভার্স হবে। প্রথম অংশ কি হবে? রিভার্স। আর দ্বিতীয় অংশ আনচেঞ্জড। দ্বিতীয় অংশ কি? আনচেঞ্জড। তাহলে এখানে লিখলাম রিভার্স, আর দ্বিতীয় অংশ হচ্ছে আনচেঞ্জড। বুঝতে পারছেন? এটা হচ্ছে কিসের ক্ষেত্রে? জিন্সের ক্ষেত্রে। এখানে একই কথা, আদাদের বচন, মাদুদের বচনটা এক বচন হবে, এআরাবটা নসব হবে। এখানে এই কথাটা বুঝতে পারছেন তো? প্রথমটা রিভার্স আর দ্বিতীয়টা আনচেঞ্জড। যেমন দেখেন 23টি কলম, 23টি কলম। তাহলে মাদুদ কলম, এটা কি মুযাক্কার। তাহলে আমার প্রথম অংশ রিভার্স, অর্থাৎ কি আনতে, মুয়ান্নাস। মুয়ান্নাস আনতে হবে। তাহলে আমি কি বলবো? সালাসাতু ওয়া ইশরুনা কলামান। কলামান। এই যে ইশরুনা, এটা হচ্ছে আদাদের দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশ পরিবর্তন হয়েছে? হয় নাই। জি না। দ্বিতীয় অংশ আনচেঞ্জড। এই কারণে, যেহেতু দশক সংখ্যা, ইশরুনা থেকে তিসরুনা আমরা নিয়ম একটু আগে পড়ে আসলাম, এগুলো কি হবে? আনচেঞ্জ। তো এই কারণে এটা ওই 6 নম্বর ক্যাটাগরিতে যেও আনচেঞ্জ হিসেবেই থাকবে। তো এইভাবে একদম 99 পর্যন্ত একই নিয়ম। বুঝতে পারছেন? সালাসাতু ওয়া ইশরুনা কলামান। এখন আমি যদি বলি 45টি ফুল, তাহলে কি বলবো? খামসু ওয়া আরবাউনা জাহরাতান। বুঝতে পারছেন সবাই? হ্যাঁ। জি জি। আচ্ছা, তাহলে আপনারা বলেন তো 93টি মাদ্রাসা। সালাসা ওয়া মাদ্রাসা এত সময় লাগে আপনাদের বলতে? আচ্ছা, এরপর বলেন 85টি ফুল। জাহরাতান। খামসু ওয়া সামানুনা জাহরাতান। আচ্ছা, এরপরে বলেন 67টি 67টি গোলাপ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন আসেন আমরা 100, 1000-এ যাই। মিআ আর হচ্ছে আলফ। মিআ আর আলফের ক্ষেত্রে এখানে এটা হচ্ছে আনচেঞ্জড, অর্থাৎ জিন্সের ক্ষেত্রে কোনো পরিবর্তন আসবে না। আচ্ছা, আদাদের ক্ষেত্রে অর্থাৎ মাদুদের বচনটা এখানে এক বচন হবে। ঠিক আছে। এআরাবের ক্ষেত্রে পরিবর্তন হবে, অর্থাৎ এআরাবটা কাসরা হবে। বুঝতে পারছেন? যেমন আমি বললাম 100টি বই, কি বলবো? মিয়াতু কিতাবিন। মিয়াতু কিতাবিন 1000টি বই, আলফু কিতাবিন। 100 ফুল, মিয়াতু জাহরাতিন। 1000 ফুল, আলফু জাহরাতিন। বুঝে আসছে? জি উস্তাদ। ওস্তাদ এখানে শুধুমাত্র দেখা যায় যে
3 থেকে 10 পর্যন্ত এটা বহুবচন হয়, আর 11, 12, 21, 22 এখানে তাসনিয়া হয়। এর বাকি সব ওয়াহিদ তাসনিয়া মাদুদ। কোত্থেকে হচ্ছে? কোনো জায়গায় তাসনিয়া নাই, তাসনিয়া নাই তো। আমার শুধু আচ্ছা, একটা দেবে। জাহরাতানে ইসনাতানে, জাহরাতানে, এটা তো 1 2 শুধু। 1 2, জি জি, আর বাকি সব জায়গায় ওয়াহিদ হয় মাদুদ। আচ্ছা, তাহলে আমাদের 1 থেকে 100 1000 আলোচনা শেষ। ঠিক আছে, সবাই কি বুঝে আসছে? সবার বলেন তো, কারো কোনো জায়গায় কোনো সমস্যা থাকলে বলেন। সবাই কি বুঝতে উস্তাদ, পেরেছেন? 1 লাখ 2 লাখের ব্যাপারটা কিভাবে করব? হ্যাঁ, কোনটা? লাখ, ও 1 লাখ বাবা, 2 আগে লাখ 1000 পর্যন্ত শিখেন, এরপরে 1 লাখে যান। 1000 শিখে নেন, 1000 পর্যন্ত পারলে 1 লাখ পর্যন্ত পারবেন। 100,000 100,000 উম, উস্তাদ, মিয়াতো আলাফ তো আমরা হচ্ছে 100,000 বলি না? আচ্ছা, আমি আপনাকে কি বললাম মাত্র? বললামই তো 1000 পর্যন্ত আগে শিখেন, এরপরে 1000 পর্যন্ত শিখা যদি 100% হয়, তারপরে আমাকে বললেন। এরপরে 1 লাখ, 1 কোটি এগুলোতে যাওয়া যাবে। ঠিক আছে, আদাদ মাহাদুদ, আপনি মূল নিয়ম যেটা, এটা যদি বুঝেন তাহলে এরপরের সবগুলো বুঝবেন। কারণ সব বাকি যেটা আছে সব এই নিয়মগুলোর উপরেই মানে মোতাব্বাক হবে, প্রয়োগ হবে, তাৎবিক এই নিয়মগুলোর উপরেই। সুতরাং এগুলো ভালো করে বুঝতেছেন কিনা সেটা হচ্ছে মানে মূল বিষয়। আপনি 1000 পর্যন্ত বলতে পারেন কিনা যে কোনো শব্দ, বা এই 1000 পর্যন্ত যে নিয়ম আছে এগুলো সব বুঝেন কিনা একদম 100%। যদি 100% বুঝেন তাহলে 1 লাখ 2 লাখ 5 লাখও বুঝবেন। ওগুলো 2-3 মিনিটের ব্যাপার বোঝার জন্য। এই জন্য মাথায় মানে প্রেশার নেওয়া যাবে না। ঠিক আছে, অন্য কোনো কিছুর প্রেশার এখন নেওয়া যাবে না। এটা ভালো করে শিখেন, এরপরে ইনশাল্লাহ বাকিটাতে যাওয়া যাবে। আচ্ছা, কেউ যদি স্ক্রিনশট রাখতে চান রাখতে পারেন, আমি মুছে দিচ্ছি। সবাই বুঝতে পারছেন তো? আচ্ছা, জি উস্তাদ। ঠিক আছে, আমি মুছে দিচ্ছি। এখন আসেন কিছু পরীক্ষা সংক্রান্ত কিছু কথা। আজকে আমাদের এটা রিভিশন ক্লাসের শেষ ক্লাস। ঠিক আছে, এরপরে ইনশাল্লাহ পরীক্ষা। এখন পরীক্ষার জন্য আপনাদের কতটুকু সময় দরকার সেটা বলেন। কবে পরীক্ষা দিতে চান? এর সাথে আরেকটা ক্লাস হবে না, একদম রিভিউ ক্লাস, যেমন বেসিক যেরকম হতো? না, রিভিউ ক্লাস নেওয়ার আসলে আমার সুযোগ নাই, কারণ আমার রবিবার থেকে পরীক্ষা, মাস্টার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা। আমি আসলে আরো আগে থেকেই আমার ছুটি চলে আসছে, কিন্তু আপনাদের ক্লাস কিছু বাকি আছে বিধায় আমি ক্লাসগুলো নিতেছি আর কি। আমার এখন ছুটি চলতেছে। আহ, তো এটাই আমাদের আজকের, এটা আমাদের শেষ ক্লাস আর কি। উস্তাদ, এখানে লেকচার শিট গুলোতে হচ্ছে কিছু কিছু বিষয় আমি লিখে রাখছিলাম যে শেষ ক্লাসে দিব মনে করে। তাহলে কি পরে পরীক্ষার পরে এগুলো নিয়ে আলোচনা হবে? করতে পারেন, মূলত বেসিকের লিস্ট করা ছিল, এটা আমার দিতে পারিনি তখন, হঠাৎ করে আমাদের ক্লাস শেষ হয়ে যাওয়াতে। আচ্ছা ঠিক আছে, এগুলো দেওয়া দেওয়া যাবে, সামনে দিয়ে সমস্যা নেই। কবে কবে পরীক্ষা দিবেন, কতদিন সময় দরকার? উস্তাদ, আমাদের পরীক্ষায় কি কি আসবে, মানে লিখিততে, তাহলে এটা কিভাবে বুঝবো? লিখিত পরীক্ষা আপনারা বেসিকে যেভাবে পরীক্ষা দিয়েছেন সেভাবেই, ওই হুবহু একই সিস্টেমে লিখিত পরীক্ষা হবে। ওস্তাদ, লেখার বিষয়টা আমাদের বিশেষ করে আমার লেখা মানে খুবই স্লো, মানে
এই জন্য মৌখিকটা বেশি নিলে ভালো। পরীক্ষা তো 3 ঘন্টা, পরীক্ষা তো 3 ঘন্টা, 3 ঘন্টার বেশি আর তো সময় সম্ভব না। তো 3 ঘন্টার সময় তো আশা করি যেই প্রশ্ন দেওয়া হয় এটা 3 ঘন্টায় লেখা যাওয়ার মতো। আচ্ছা, আপনারা পরীক্ষার সময় কতদিন সময় দিলে পরিপূর্ণরূপে ঠিক হবে সেটা বলেন। 1 স্যার সপ্তাহ? মৌখিকটাও কি একাত্রে হবে? না, 10 দিন দিলে ভালো হয়। মৌখিক আলাদা, লিখিত 10 আলাদা, দিন। মৌখিক আলাদা। উস্তাদ 10 থেকে 12 দিন এমন দিলে ভালো হয়। আচ্ছা, আজকে হচ্ছে বৃহস্পতিবার, কালকে হচ্ছে শুক্রবার, পরবর্তী যে শুক্রবার, এটা কয় তারিখ পরে, 19 তারিখ নাকি? 19 তারিখে পরীক্ষা দেন আপনারা, ঠিক আছে? না উস্তাদ, বেশি কম সময় হয়ে যাচ্ছে না? কিভাবে? জি, আরেকটু বুঝান। উস্তাদ আরেকটু বাড়াই দেন। আর বাড়াই দিব কিভাবে? আপনারা বেসিক তো পড়ে সোমবার। এখন এগুলো তো পিছনের পুরাতন পড়া, তারপরে 1 উস্তাদ সপ্তাহ। তাহলে শনিবার দেই 20 তারিখ। না উস্তাদ, রবিবার করেই নেন। ওর বাবা, শনি রবি। রবিবার। উস্তাদ উস্তাদ, রবিবার করবেন না, রবিবার বাদ দিয়ে অন্য দিনে করুন। স্যার সোমবার দিন ভালো। সোমবারেই উস্তাদ, নেন। সোমবারই ভালো হয়, হ্যাঁ। সোমবার বরকতের দিন। আচ্ছা, সোমবার কি 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 কয় তারিখ পরে সোমবার? 21, 22 তারিখ সোমবার হবে বোধহয়। 22। 22 তারিখ। আচ্ছা, ঠিক জি। আছে, ঠিক আছে, সোমবার 22 তারিখ। 22 তারিখে পরীক্ষা, লিখিত পরীক্ষা হচ্ছে সোমবারে 22 তারিখ। আর মৌখিক পরীক্ষা ইনশাআল্লাহ। হচ্ছে এর পরের সপ্তাহে, সোমবার। পরের সপ্তাহে বুধবার কয় তারিখ পরে? 31 তারিখ সম্ভবত, অর্থাৎ মাসের শেষ দিন। মৌখিক পরীক্ষা আপনাদের 31 তারিখ হবে ইনশাআল্লাহ, বুধবার, ঠিক আছে? মৌখিকের জন্য আমি আলাদা 1 সপ্তাহ সময় দিচ্ছি, যেহেতু মৌখিক হচ্ছে পুরো মানে নুসুস যেগুলো পড়ানো হয়েছে 44টা সম্ভবত, 44টা নুসুস সবগুলোর উপরে পরীক্ষা হবে। এই কারণে লিখিত পরীক্ষার জন্য 10 দিন সময় দিচ্ছি, মৌখিক পরীক্ষার জন্য 1 সপ্তাহ সময় দিচ্ছি। হিউজ পরিমাণ সময় পাচ্ছেন। এরপরেও যদি কারো পরীক্ষায় খারাপ হয় তাহলে আর কোনো কিছু করার নাই, তাকে কোন advance থেকে plan- কোন টাইমে নেবেন? হ্যাঁ, টাইম লিখিত পরীক্ষা তো 3 ঘন্টা হবে, আর মৌখিক পরীক্ষা আমি বলতে চাচ্ছি যে রাত 9টায় কি হবে ক্লাস টাইম এরকম সোমবার? হ্যাঁ হ্যাঁ, রাত 9টায়, 9টা না, 9:15 এশার নামাজ আছে যেহেতু, 9:15 ইনশাআল্লাহ। আচ্ছা, উস্তাদ লিখিত পরীক্ষাগুলোর জন্য কি নোটসগুলো পড়া লাগবে? লিখিত পরীক্ষায় নুসুস আসবে কিনা, আসলেও হয়তোবা শুরুর দিক থেকে আসতে পারে একটা, আমি জানি না, আমি প্রশ্ন দেখি নাই, হয়তোবা থাকতে পারে, নিশ্চিত না। উস্তাদ একটু জানালে ভালো হয়। শুরুর দিক থেকে 8-9টা পড়ে রাখেন, যদি আসে তাহলে এই 8 থেকে 10 এর মধ্যেই আসবে। আসলে কিভাবে আসতে পারে? আপনারা বেসিকে যেভাবে পরীক্ষা দিয়েছেন ঠিক ওইভাবে, একই সিস্টেম, বেসিকে যে সিস্টেম সেই সিস্টেমে পরীক্ষা। এবং এই লেকচার শিটের ক্ষেত্রে শেষ দিকের যে লেকচার শিটগুলো ওগুলোর মধ্যে গুরুত্ব দিবেন বেশি, ওইখান থেকে আপনার প্রশ্ন বেশি আসবে। এটাও আমি এতটুকু আমি বলে দিলাম, বিশেষ করে 40-এর পর থেকে, 40 থেকে 52 এই লেকচার শিটগুলোর থেকে বেশি আসবে। আচ্ছা, এখানে একটা বিষয় আমি আবার স্মরণ করাই দিচ্ছি সবাইকে, লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষায় যারা মানে টিকবে, যারা ভালো নাম্বার পাবে তাদেরকে শুধুমাত্র অ্যাডভান্সের সুযোগ দেওয়া হবে, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে মৌখিক পরীক্ষা কোরআন শরীফ এবং হচ্ছে নুসুসের উপরে হবে। যার কোরআন তেলাওয়াত সহি না তাকে সুযোগ দেওয়া হবে না, সে যদি 100 নম্বরও পায়। লিখিত পরীক্ষায় কেউ যদি 100 নম্বরও পায় আর সে মানে কোরআন তেলাওয়াত তার সহি না, তাকে কখনোই অ্যাডভান্সের সুযোগ দেওয়া হবে না। এটা হচ্ছে দ্বিতীয় কথা। তৃতীয় কথা হচ্ছে
নুসুসের ক্ষেত্রে আমি আপনাদেরকে বলে দিয়েছি আমি কিভাবে জিজ্ঞাসা করব। প্রথম হচ্ছে এআরাব জিজ্ঞাসা করব আমি, যে এখানে কোন হারাকাত কেন হয়েছে, কি কারণে আপনি এই হারাকাতটা দিয়েছেন, এটা। আরেকটা হচ্ছে শব্দের অর্থ। এই দুইটা জিনিস জিজ্ঞাসা করা হবে বিশেষভাবে। হ্যাঁ, আর অনুবাদ করতে তো বলা হবে যে এই অনুচ্ছেদটার অনুবাদ করেন। এভাবে জিজ্ঞাসা, এভাবে মানে মৌখিক পরীক্ষাটা হবে। আর মৌখিক পরীক্ষার ক্ষেত্রে আমি আজকে বলে দিচ্ছি সব কথা, আপনাদের সাথে তো আর এর মাঝখানে আর বসার সুযোগ নাই। মৌখিক পরীক্ষার সিস্টেম হবে হচ্ছে প্রথমে মেয়েরা পরীক্ষা দিবে, এরপরে ছেলেরা। আমি গ্রুপের মধ্যে মেনশন করব, আমি যার নাম মেনশন করব তাকে দ্রুত জুমে অংশগ্রহণ করতে হবে। জুমের লিংক দেওয়া থাকবে, যাকে মেনশন করব সাথে সাথে তাকে অংশগ্রহণ করতে হবে। কেউ যদি দেরি করেন তাহলে তার পরীক্ষা কিন্তু বাতিল হবে। এই কারণে সবার ওই ওই দিন অর্থাৎ 31 তারিখ মৌখিক পরীক্ষা, পুরোটা সময় পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত, আপনার পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত আপনাকে নেটওয়ার্কে লাইনে থাকতে হবে। আপনি যদি দেরি করেন তাহলে আপনার পরীক্ষা বাতিল হবে। এবং আরেকটা কথা, কেউ যদি পরীক্ষায় অংশগ্রহণ না করে তাকে পরবর্তীতে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে না, যেহেতু এটা ভর্তি পরীক্ষা, এটা মনে রাখতে হবে। ঠিক আছে? বেসিকে আমার বেঁচে আমি দেখা গেছে অনেককে বিশেষ জরুরতের কারণে অনেক সময় এদিক সেদিক মানে ইয়া করা গেছে, কিন্তু এইখানে কোনোভাবে সুযোগ নেই। ঠিক আছে? সবাইকে একই দিনে পরীক্ষা দিতে হবে, একই দিনে সবাইকে পরীক্ষা দিতে হবে, এটা আমি বলে দিলাম। কারো কোনো এখানে মানে অজুহাত দেওয়ার কোনো সুযোগ নাই। লিখিত পরীক্ষা 22 তারিখ, মৌখিক পরীক্ষা 31 তারিখ ইনশাআল্লাহ। এভাবেই থাকবে, সবাইকে এই দিনেই পরীক্ষা দিতে হবে। আর ইনশাআল্লাহ পরীক্ষা শেষ করেই শুরু, একেবারে সাথে সাথেই 31 তারিখ যদি আমাদের মৌখিক পরীক্ষা হয়, ইনশাআল্লাহ এর পরের দিনই রেজাল্ট দিয়ে দেওয়া হবে। এরপরে 1-2 দিনের মধ্যে আমাদের মূল অ্যাডভান্স কোর্স শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা রাখি আল্লাহ তাআলা যদি সব সুস্থ রাখেন সবাইকে এবং সবকিছু যদি ঠিকঠাক থাকে। ঠিক উস্তাদ, আছে? বুঝে মৌখিক আসছে সবার? পরীক্ষা কি উস্তাদ, মৌখিক পরীক্ষা কি একদিনে শেষ করতে পারবেন সকলকে, 40-42? আশা করি যদি না পারা যায় তাহলে আরেকদিন সময় নিব, সমস্যা নাই। তবে ছেলেদের আগে হবে, ছেলেদের আগে হবে, এরপর সরি 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 মেয়েদের আগে হবে, মেয়েদের আগে হবে। মেয়েদের আগে মেয়েদের হবে, আগে। ছেলেদের পরে হবে। মেয়েদের আগে হবে পরীক্ষা। ওস্তাদ, জি, মৌখিক পরীক্ষার প্রশ্নের কোয়ালিটি যেভাবে বলে দিলেন, যদি রিটেনের কোয়ালিটি গুলো বলতেন, যেহেতু আমরা বেসিকে পরীক্ষায় এক একটা পরীক্ষায় এক এক মানের প্রশ্ন আসছে, তো যেহেতু এখানে ওই সব ওই মিলিয়ে মানে পরীক্ষা। ওই মানে ওই মানে আপনার শেষ পরীক্ষা যে দিয়েছেন, শেষ দিকের পরীক্ষাগুলো যেভাবে দিয়েছেন সেভাবে একই প্যাটার্ন, প্রশ্নের ধরন একদম এক, বেসিকে যেভাবে ছিল সেভাবে, অন্য কোনো কিছু। জানতে চাচ্ছিলাম যে কোন কোন প্রশ্নগুলো, ধরেন আগে ছিল শব্দার্থ, এরপরে এইভাবে হ্যাঁ সিরিয়াল ছিল। হ্যাঁ, এগুলোই থাকবে, এগুলো আমি কি বলতেছি, বেসিকে যেভাবে ছিল ঠিক হুবহু ওইভাবে। জি, শুক্রিয়া। ওস্তাদ, লিখিত পরীক্ষাটা কি 2 দিনে নেওয়া যায়? না, একদিন। অনেক সময় ওস্তাদ লেখা কভার করা যায় না লিখতে লিখতে। না না, এটা এটা কোনো কথা হলো নাকি? লিখিত পরীক্ষা 2 দিন হয় কিভাবে? আপনারা বেসিকে কোনো পরীক্ষা 2 দিনে ওস্তাদ, দিয়েছেন? লিখিত পরীক্ষা 9টার সময় না নিয়ে মাগরিবের পর থেকে নেওয়ার কি সুযোগ আছে? যেহেতু একটা দিন পরীক্ষা, যেহেতু ওয়াক্তের নামাজের সময় অল্প কিছু সময় ছুটি দিয়ে। না না না, এইগুলো করা যাবে না। 3 ঘন্টা পরীক্ষা, ঠিক আছে? 9:30 থেকে 12:30 শেষ, এরকম করার সুযোগ নাই। মাঝখানে পরীক্ষার মাঝখানে বেশি আবার এভাবে কাজ গ্যাপ হয়ে দেওয়া গেলে যায় না। পরীক্ষার মাঝখানে গ্যাপ দেওয়া যায় না। পরীক্ষার যে সিস্টেম সেই সিস্টেম অনুযায়ী চলতে হবে। তো পরীক্ষার মাঝখানে গ্যাপ হয় নাকি? আপনারা ভার্সিটিতে পরীক্ষা দেন, পরীক্ষার মাঝখানে কি আবার ব্রেক দেয়? না, তো ওই ধরুন খরচটা যেহেতু পড়ে নিলাম, হয়তো 10-15 মিনিটের সময় বাড়িয়ে দিলেন, যে 3 ঘন্টা জায়গায় 3 ঘন্টা 15 মিনিট সময় দিলেন, সবার মতো 15 মিনিট নামাজ পড়ে আবার পরীক্ষা দিল। না না, বেশি রাত হয়ে গেলে কষ্ট হয়ে যায়, আর ঘুম এসে গেলে লেখার এনার্জি লস থাকে, তো এই কারণে বলছিলাম আর কি। এই ধরনের ছাত্র তাহলে দরকার নাই। ঠিক আছে? পরীক্ষার সময় যদি কেউ বলে যে আমার ঘুম চলে আসবে পরীক্ষা দিতে চাই, তাহলে তাহলে ভাই দরকার নাই। পরীক্ষা একদিন ওস্তাদ, হবে, 7টা থেকে তো ভালো পরীক্ষা হতো। একদিন হবে, আমার কথা শুনেন, পরীক্ষা একদিন হবে।
পরীক্ষা কি প্রতিদিন হয়? তো একদিন উস্তাদ হবে আপনি পরীক্ষা, যে সেখানে সময় আবার দিয়েছেন ওই সময়টাই ঠিক আছে, ওই সময়ই করুন। আপনারা এভাবে পরীক্ষা দিচ্ছেন না? আমি বুঝি না আপনাদের। হ্যাঁ, আমরা তো আপনারা এইভাবেই দিয়েছি। পুরো বেসিকে কিভাবে পরীক্ষা দিয়েছেন? এভাবে 2 ভাগে, যেটা মাগরিব টাইম 7টা শিডিউল ছিল 8টা? সেই সময়েই আমরা তো দিতাম। এটাই, Time- এভাবেই সব পরীক্ষা এভাবে হবে, এটা মনে রাখেন। সব পরীক্ষা এভাবে হবে। যেই সিস্টেমে আপনারা দিয়ে আসছেন সেই সিস্টেমে পরীক্ষা হবে। যখন ক্লাস তখন পরীক্ষা। উস্তাদ আমরা হচ্ছে 8টা থেকে দিতাম, আমাদের আচ্ছা, 3.5 ঘন্টা। আপনাদের ব্যাচে কি হয়েছে আমি জানি না। এমনি জি ওস্তাদ, নিয়ম আমাদের হচ্ছে, কাছে এটাই হয়েছে, আমার মাগরিবের পর থেকে যেটা একটু সিস্টেম নামাজের জন্য সেটা 10 হচ্ছে, মিনিট বিরতিতে পরীক্ষা নিতাম। আমার কথা শুনেন, প্রতিষ্ঠানের যে জি নিয়ম সেটা হচ্ছে যখন ক্লাস তখন পরীক্ষা, যখন ক্লাস তখন পরীক্ষা। এখন জি ইনশাআল্লাহ। আমি যদি এটা পরিবর্তন করি, আপনার সুবিধা, অনেকের অসুবিধা হইতে পারে, কারণ অনেকে হয়তোবা মাগরিবের পরে বাসার বাইরে থাকে, তার আস্তে আস্তে এসা হয়ে যায়। তো তাকে কি উত্তর দিব বলেন? আপনি উত্তর দিয়ে দেন তাকে, তার সমাধান কিভাবে হবে? আমার তো অসুবিধা হবে উস্তাদ, আমি 150 কিলোমিটার জার্নি করে আসবো, আমার পক্ষে সম্ভব না মাগরিবের পরে। ওইটাই, মানে আপনার সম্ভব না, অনেকের আরো 1-2 জন এরকম বের হবে যাদের কি সম্ভব না, যারা হয়তোবা এসার আগে বাসায় পৌঁছবে, বাইরে থাকে সারাদিন, কাজে থাকে, বা তার ক্লাস আছে, বা তার অন্য কোনো ব্যস্ততা আছে। তো এই কারণে নিয়ম হচ্ছে এটা যে যখন ক্লাস তখন পরীক্ষা। এবং এটাও করা হয় না যে অন্যদিন পরীক্ষা নেওয়া, ক্লাস ছাড়া, ক্লাস যেদিন সেদিনই। ঠিক আছে, হ্যাঁ, সবার যদি ইত্তেফাক হয় তখন সেটা ভিন্ন বিষয়, সবাই একমত, তখন এরকম চেঞ্জ করা যায়, কিন্তু এছাড়া না হলে চেঞ্জ করার কোনো সুযোগ নেই। কোয়েশ্চেন আমার পরীক্ষা হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে সবার জন্য শুভকামনা রইল, সবার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন সবাইকে কামিয়াব করেন। পরীক্ষার মার্ক কত হবে এটা বললে ভালো। লিখিত পরীক্ষা সম্ভবত 100 মার্কেই, বা একটু বেশি হইতে পারে, 120, আমি জানি না নিশ্চিত, তবে সম্ভবত 100 আমার যতটুকু মনে পড়তেছে, আর মৌখিক পরীক্ষা তো 100। উস্তাদ সময়টা তো যেহেতু প্রশ্ন বোধহয় আপনি করবেন না, সময়টাকে যারা প্রশ্ন করবেন বা যারা কি করবেন ওনাদের কাছে একটু অনুরোধ করেন, সময়টা একটু বাড়িয়ে দিলে ভালো হয় আমাদের। আচ্ছা, প্রশ্নে সময় যেটাই লেখা থাকুক, আমি আপনাদেরকে বলে দিছি 3 ঘন্টা পরীক্ষা। ইয়াতে যদি 2.5 ঘন্টাও লেখা থাকে, তারপরও পরীক্ষা 3 জি। ঘন্টা। ঠিক আছে, পরীক্ষা 3 ঘন্টা, প্রশ্নে যেটাই লেখা থাকে। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, তাহলে সবার কাছে দোয়া চাই। কারো কোনো প্রশ্ন আছে? উস্তাদ পরীক্ষা কি আপনি নিবেন? আমি নিব বলতে? মানে ওই খাতা প্রশ্ন জমা আমি দেওয়ার দেব, ব্যাপারটা। প্রশ্ন তো আমি, হ্যাঁ, ও আচ্ছা, হ্যাঁ, সুন্দর একটা কথা মনে করছেন, এটা আসলে বলে দেওয়া দরকার, নাহলে অনেকেই ভুল করে। সেটা হচ্ছে আহ আপনারা বেসিক করে আসছেন, বেসিকে প্রত্যেক ব্যাচেই কিছু এরকম উদাসীন ছাত্র থাকে, আল্লাহ জানে আপনাদের মধ্যে এরকম আছে কিনা, নিজের খাতায় নাম লিখতে ভুলে যায়, এ হচ্ছে ছাত্র। যদি এরকম কারো হয়, আমি খুবই দুঃখের সাথে জানাচ্ছি, তার খাতাটা বাতিল হবে, কারণ খাতা আমি দেখবো না, মনে রাখেন, খাতা আমি দেখবো না, খাতা আরেকজন দেখবে, খাতা দেখার দায়িত্ব আমার না, খাতা আরেকজন দেখবে। সুতরাং আপনি যদি নাম না লিখেন, তাহলে স্বাভাবিকভাবে আপনার নাম বাতিল হবে। আপনি পরীক্ষা দিয়েছেন, তারপর আপনার নাম্বার নাই, আপনি অ্যাডভান্স কোর্স থেকে ছিটকে পড়বেন, সহজ কথা। এই কারণে প্রথম কথা হচ্ছে, প্রথম পৃষ্ঠায় সুন্দরভাবে নিজের নাম লিখবেন, এবং কোন নাম লিখবেন এটা, আপনারা বড় মানুষ, এবং আমার কাছে খুবই আশ্চর্য লাগে, সবাই শিক্ষিত, সবাই কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্ট, আপনারা কলেজ ইউনিভার্সিটিতে পরীক্ষার খাতায় আপনাদের কোন নাম লেখেন? বাসার ডাক নাম লেখেন, নাকি আসলে আপনার প্রাতিষ্ঠানিক নাম যেটা সেটা লেখেন? আমি খুবই আশ্চর্য হই, এরকম আমি অনেককে পেয়েছি, মানে এগুলো খুবই বিরক্তিকর। মানে সে প্রতিষ্ঠানে এক নামে রেজিস্ট্রেশন করছে, পরীক্ষার খাতায় আরেক নাম লেখে, এগুলো কি? এগুলো তো বাচ্চাদের, ওই কিন্ডার গার্ডেনের স্টুডেন্ট যারা, তারা এরকম করে, তাদের সাথে মানায়, আপনাদের সাথে মানায় এগুলো? আপনি প্রতিষ্ঠানে যেই নামে রেজিস্ট্রেশন করছেন,
হুবহু সেই নাম লিখবেন। এক অক্ষর এদিক সেদিক যদি হয় তাহলে আপনার খাতা বাতিল হবে, কারণ এগুলো খুবই পীড়াদায়ক। কারণ একাধিক নামের মানুষ থাকে, তখন ঝামেলা হয়। মানে এত উদাসীনতা কেন? আপনি পড়াশোনা করতে আসছেন, এই ধরনের উদাসীনতা কেন হবে? আপনার নাম যেভাবে আপনি রেজিস্ট্রেশন করছেন ঠিক ওই নাম পরীক্ষার খাতায় লিখবেন। আমি বলে দিলাম, কেউ যদি উল্টাপাল্টা করেন তাহলে তার খাতা বাতিল হবে, তার খাতা বাতিল হয়ে যাবে। আমি যদি রেজিস্ট্রেশনের সাথে নাম মিল না পাই তাহলে আমি খাতা বাতিল বাদ করে দিব। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যেটা বললাম নাম লিখবেন। তৃতীয় কথা হচ্ছে, খাতা স্পষ্ট করে ছবি তুলে এরপরে পাঠাবেন। মানে এখানে সবাই আধুনিক ছেলে পেলে এবং সবাই যুবক যুবতী, এমন না যে মানে 70-80 বছর আগের মানুষ। এখানে সবার হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে, সবাই সুন্দর করে ছবি তুলতে পারে। কিন্তু বুঝি না একটা জিনিস, যখনই পরীক্ষার সময় আসে, পরীক্ষার খাতায় ছবি তুলতে বলা হয়, তখন তখন সে সুন্দর করে তুলতে পারে না, তখন তার হাজারো সমস্যা। এটাও বলে দিলাম, কারো ছবি যদি অস্পষ্ট থাকে তাহলে তার সেই পৃষ্ঠা বাতিল হবে। আপনারা আপনারা আসলে বুঝেন না কতগুলো খাতা দেখতে হয় একজনের। আমি দেখি না, যারা দেখে তাদের থেকে এই ধরনের শেকায়েত আসে, তাদের থেকে এই ধরনের শেকায়েত আসে। একজন মানুষ ফোন থেকে আপনার খাতাটা দেখতেছে, আপনি তাকে একটু দিবেন তো, আপনি তাকে একটু সহযোগিতা করেন। আপনি তো সহযোগিতা করেন না, বরং আরো মানে তাকে একটা বিশাল কষ্টের মধ্যে ফেলেন। ছবিটা আপনি সুন্দর করে তুলে দিবেন যাতে আপনার খাতাটা সে সুন্দরভাবে দেখতে পারে, আপনার লেখাগুলো জানি সুন্দরভাবে সে দেখতে পারে। আপনার লেখা যদি বোঝা না যায় তাহলে সে কিসের উপর ভিত্তি করে নাম্বার দিবে আপনাকে? এগুলো খুবই আজীব 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 বিষয়। আমার মানে এতদিনের অভিজ্ঞতা, আমি বিরক্ত এই জিনিসগুলো নিয়ে, একেবারেই বিরক্ত। এই কারণে আমি খাতা দেখি না। আমি খাতা দেখা ছেড়ে দিয়েছি, অনেক দিন হয়ে গেছে এই কারণে। মানে শুধু নিজের সময় নষ্ট হয়, আর কিছু না। কারণ কিছু ছাত্র থাকবেই এরকম, এবং অধিকাংশ এরকম করে, এই মানে খামখেয়ালিতা করে। কারণ আসলে ওই যে আরবি পড়া, তো আরবি পড়া এটা তো দুনিয়ার কোনো কাজে লাগে না। এখন এভাবে বলি, আমি সবসময় বলি, আমার কথা কারো কষ্ট লাগতে পারে, কিছু করার নাই, আমি আমি এভাবেই বলি। আরবি পড়া এগুলো তো দিন দুনিয়ার কোনো কাজে লাগবে না, না সরকারি চাকরিতে লাগবে, না ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা লাগবে। তো যার কারণে এটার ব্যাপারে কারো কোনো নেই, এটার ব্যাপারে কারো কোনো মানে দায় দায়িত্ব নাই। পড়লাম পড়লাম, না পড়লে না পড়লাম, যা ইচ্ছা তা করলাম, মানে এরকম একটা অবস্থা। যদি এটা ভর্তি পরীক্ষার কোচিং হইতো, বেচ হইতো, পড়াশোনা হইতো, তাহলে দেখতেন এক একজনের অবস্থা কত সিরিয়াস। কিন্তু এটা তো আরবি পড়া, তো এই কারণে কি নাই, কোনো গুরুত্ব নাই। পড়লে পড়লাম, আসলে আসলাম, হ্যাঁ যা ইচ্ছা তা করলাম। তো যাদের মনের মধ্যে এগুলো, তারা দয়া করে অ্যাডভান্সে আসবেন না, অ্যাডভান্সে আসবেন না। সহজ কথা, যদি 5 জন আসে, আমি 5 জন নিয়ে ভালো করে পড়তে চাই। আমি বিরক্ত এই সমস্ত বিষয়গুলো নিয়ে, এবং এগুলোর কারণে আমার মানে শেষ পর্যন্ত বেচ নিতে মনে চায় না। আমি আমি এবারও চাই নাই আমি বেচ নিতে। তো এগুলো খুবই পীড়া দেয়, এগুলো খুবই পীড়া দেয়। যারা পড়বেন, আমি বলতেছি, যারা পড়বেন, আমি মৌখিক পরীক্ষা সবাইকে আলাদা আলাদাভাবে জিজ্ঞাসা করব। আমি এখনো সবাইকে বলে দিচ্ছি, যারা পুরো 1 বছর একটানা সময় দিতে পারবেন, দয়া করে তারা অ্যাডভান্সে শরীক হবেন শুরু থেকে। আর যারা পারবেন না, যাদের এরকম ইচ্ছা আছে যে কয়েক মাস করে এরপরে যাই মানে চলে যাব বা পড়বো না, তারা দয়া করে শুরু থেকেই আসবেন, পরিবেশটা নষ্ট করবেন। আমি মৌখিক পরীক্ষা সবাইকে আলাদাভাবে ইনশাল্লাহ জিজ্ঞাসা করব, এবং এটার উপরেও আমি কে থাকবে কে থাকবে না এটা নির্ভর করবে। কেউ দয়া করে মিথ্যা কথা বলবেন, কেউ কোনো আশ্রয় নেবেন, সবাই সত্য বলবেন। এবং যারা জানেন যে 1 বছর পড়তে পারবেন না, তারা দয়া করে আসবেন। আমি 3 জন যদি হয় 3 জন নিয়ে পড়বো, আমার কোনো সমস্যা নেই। আমি 3 জনকে সুন্দরভাবে পড়াবো, সুন্দরভাবে তাদের সাথে কোর্স চালাবো। কিন্তু 20 জন 25 জন 30 জন বলে শুরুতে যে হ্যাঁ ওস্তাদ থাকবো, কিন্তু 2-3 মাস পর থেকেই তার যন্ত্রণা শুরু হয়ে যায়। এগুলো পুরো বেচের পরিবেশ নষ্ট করে। এই কারণে আমি এভাবে কঠোরভাবে বলতেছি, নাহলে আমি এভাবে কঠোরভাবে বলি না। কিন্তু আমার পূর্বের অভিজ্ঞতা, অ্যাডভান্স কোর্স তো আমি নেই, আমার এটা পূর্বের অভিজ্ঞতা। তো এরকম কিছু মানুষ আছে যারা সবসময় কষ্ট দেয়। তো এই কষ্টটা দয়া করে দিবেন না, কারণ এটা একটা লং কোর্স। যদি মাঝখানে পরিবেশ নষ্ট হয় তাহলে এটার অনেক বড় একটা প্রভাব পড়ে, পুরো বেচের উপরে প্রভাব পড়ে। তো এই কারণে কেউ এটা করবেন না।
মানে আপনি বেসিকের কি বলে রিভিশন বেচ করছেন, মাশাআল্লাহ, মা আসসালামা, আসসালামু আলাইকুম দিয়ে চলে যান, কোনো সমস্যা নেই। কিন্তু অ্যাডভান্সে ঢুকবেন, আমি সবাইকে বলতেছি চিন্তা করে ঢুকবেন, সবাই চিন্তা করে ঢুকবেন যে আপনি নিয়মিত পড়বেন, আপনি নিয়মিত ক্লাসে থাকবেন এবং কোর্সটা শেষ পর্যন্ত করবেন। এগুলোর নিয়ত যদি থাকে এবং এগুলোর উপরে যদি আপনার আজম বিল যজম থাকে, দৃঢ় সংকল্প থাকে, তাহলে আপনি অ্যাডভান্স শুরু করবেন, আর না হলে দরকার নাই, আর না হলে দরকার নাই। আমার 30 জন 40 জন 60 জন ভর্তি হয়েছে আপনাদের, দেখছেন শুরুর দিকে, আজকে কতজন, আজকে শেষ ক্লাস দেখেন 30 জন, মানে অর্ধেক নাই, অর্ধেক নাই। এবং এখানে অনেকজন এরকম আছেন যারা নিয়মিত, আজকেও যারা আছেন, অনেকে আছেন যারা নিয়মিত ক্লাসে থাকতেন না, আমি সবাইকে চিনি কারা কারা এরকম নিয়মিত ক্লাসে থাকতেন না, নিয়মিত পড়া দিতেন না, কাউকে ডাকলে পাওয়া যেত না। ইনশাল্লাহ সবাইকে আমি ইনশাল্লাহ মৌখিক পরীক্ষায় এই এই কাঠগড়া সবাইকে আমি দাঁড় করাবো, কার কি অবস্থা, ঠিক আছে, কে কার হালত কতটুকু এটা আপনার জানা আছে। আমি মৌখিক পরীক্ষা সবাইকেই এই কাঠগড়ায় আমি দাঁড় করাবো, এবং এগুলো আমি বলছি শুরুতে, আমি এই জিনিসগুলো দেখবো, ক্লাসের পারফরমেন্স, পার্টিসিপেন্ট, এগুলো চেক করা হবে, এগুলো দেখা হবে, এগুলোর উপরে ইনশাল্লাহ মার্কস আছে এবং এগুলোর উপরে চিন্তা করা হবে। কেউ অনেক ভালো পারেন, আমার এটা দরকার নাই, আমার অনুগত স্টুডেন্ট দরকার, আমার অধ্যাবসায়ী অনুগত এবং নিয়মানুবর্তিতা যার মধ্যে আছে এরকম স্টুডেন্ট দরকার। আমার মেধাবী স্টুডেন্টের দরকার নাই, মেধাবী স্টুডেন্টের দরকার নাই, যার মেধা আছে কিন্তু যার মধ্যে নিয়ম শৃঙ্খলা নাই, এরকম স্টুডেন্ট আমার দরকার নেই। কারণ আমার এটা 1 বছরের কোর্স, এটা আমার 1 বছরের কোর্স। তো এইখানে আমি যাকে তাকে আসলে নিব না, আমার এত ভালো স্টুডেন্টের দরকার নেই। নর্মাল স্টুডেন্ট হইলে হবে যে যার মধ্যে চেষ্টা আছে, যার মধ্যে আগ্রহ আছে, যে নিয়ম মাফিক চলাফেরা করে, যে অধ্যবসায়ী, এরকম স্টুডেন্ট আমার দরকার। সে কম পারুক, এটাই ভালো, এটার মধ্যে বরকত আছে। কিন্তু যে মেধাবী, যে অনেক পারে কিন্তু মানে খামখেয়ালিতে করে, এরকম দরকার নাই আমার স্টুডেন্ট। এদের দিয়ে কোর্স চলে না, সমস্যা হয় ব্যাচের মধ্যে। তো যাই হোক, সবার প্রতি আমার দোয়া রইল, আমিও আপনাদের কাছে দোয়া চাই। আমারও পরীক্ষা, আমার 14 তারিখ থেকে আসলে পরীক্ষা শুরু, সবাই দোয়া করবে, আমিও আপনাদের জন্য দোয়া করি, সবাই সুন্দরভাবে প্রস্তুতি নেন। বিষয়ে যদি একটু কথা বল। আরেকটা কাজ সবাই করতে পারেন, সেটা হচ্ছে যে আপনারা চাইলে গ্রুপ স্টাডি করতে পারেন। মেয়েদের মধ্যে থেকে 1-2টা গ্রুপ হইতে পারে, যেমন কি বলে নুসরাত জাহান আছে, বাসমা আছে, এরপরে মুআল্লিমাতুজ্জাহান খুশবু, এরপরে মাহিমা আক্তার, এই আপনারা 3-4 জন 2-3টা গ্রুপ করে ফেলতে পারেন, ঠিক আছে। এটা মানে আবশ্যক না, এটা হচ্ছে আপনাদের সহযোগিতা, যেহেতু একটা দীর্ঘ সময় পাচ্ছেন পড়ার জন্য। তো অনেকে দেখা যাবে যে ক্লাস যেহেতু বন্ধ, পড়বেই না, তো গ্রুপ স্টাডির উসিলায় একটু পড়া হবে। তো এটা আপনারা চাইলে করতে পারেন, এটা আমার একতারাহ প্রস্তাবনা। আর ছেলেরা যদি করতে চান তাহলে এই জুনায়েদ খান আছে, জুনায়েদ খান না কি যেন নাম, জুনায়েদ, তো জুনায়েদ আছে নাকি, আছে জুনায়েদুর রহমান, জুনায়েদুর জুনায়েদুর রহমান, জি। জুনায়েদুর রহমান আছে, এরপরে ওই যে মুস্তফা সাহেব আছেন, ওনাদের সাথে ছেলেরা যুক্ত হতে পারে যদি ছেলেরা গ্রুপ স্টাডি করতে চান, ঠিক আছে। আচ্ছা, উস্তাদ, জি, বলছি এই প্রশ্নের ছবি উঠিয়ে এবং কমপ্লিট করে দেওয়া কি পরীক্ষার 3 ঘন্টার ভিতরেই সংযুক্ত, নাকি এর জন্য এক্সট্রা সময় দেওয়া হয়? আচ্ছা, বেসিকে আপনারা কি করতেন বলেন তো? এটার জন্য আমাদের উস্তাদ এক্সট্রা 20 মিনিট সময় দিতেন। আচ্ছা, ঠিক আছে, আমিও দিব না আপনাদেরকে এক্সট্রা সময়, সমস্যা নেই। শুকরিয়া। ঠিক আছে, সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।